দিয়েছেন। প্রথমত আমি মোহাম্মদ আফাজউদ্দিন, আমার দেশের বাড়ি কুমিল্লা জেলা নাঙ্গলকোট থানা তুলখানিয়ান, সৌদি আরব প্রবাসী। বর্তমানে আমি সৌদি আরব আছি। এবং কি এখানে আমরা প্রথমত আমাদের এখানে আমাদের যে কোনো ভাই যদি কোরআনে হাফেজ থাকেন, আপনি হ্যান্ড রাইজ করুন প্লিজ। আমি আপনাকে আনমিউটের অপশন দেবো। আমাদের লিডার জনাব ফয়জুল ইসলাম স্যার, উনি পোস্টের দায়িত্বে আছে। এবং কি উনি আমার আমি যতক্ষণ পারি আমার সাধ্যমতো আমি মিটিংটা পরিচালনা করবো। এর পাশাপাশি যদি আমি হোস্ট হয়ে যাই তাহলে কিন্তু আমি রেকর্ডিং করতে পারতেছি না। এই জন্য আমাদের মিটিংটা রেকর্ডিং করার জন্য আমি জনাব ফয়জুল ইসলাম স্যারকে হোস্ট করে দিলাম। এবং কি আমাদের এখানে যে ভাই কোরআনে হাফেজ আছেন, প্লিজ আপনি হ্যান্ড রাইজ করুন, আপনাকে আনমিউটের অপশন দেওয়া হবে প্লিজ। জি, এখানে কোনো ভাই কি কোরআনে হাফেজ আছেন? প্লিজ আপনি হ্যান্ড রাইজ করুন। জি লিডার, আমাদের এখানে দুইজন ভাই হ্যান্ড রাইজ করেছেন। এমডি। এমডি জাকির হোসেন, স্টার এজেন্ট, আপনাকে আনমিউটের অপশন দেওয়া হয়েছে, আপনি আনমিউটে এসেন এবং কোরআন তেলাওয়াত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জি লিডার, ধন্যবাদ আমাকে পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করার জন্য সুযোগ করে দিয়েছেন। তো আমার বাড়ি হচ্ছে নোয়াখালী, আমি সৌদি আরব প্রবাসী। তো ইনশাল্লাহ আমি কোরআন তেলাওয়াত শুরু করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. صدق الله العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে। আল্লাহ তাআলা যেন আপনার এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের সবাইকে যেন এই যে একটা বিজনেস থেকে কামিয়াব করে এবং বিজনেস করার জন্য ভালোভাবে উপলব্ধি করতে পারে, এবং কি এই বিজনেস থেকে আমরা প্রত্যেকে যেন ফ্রিডমটা এনজয় করতে পারি। তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। মহান আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। তো আমি এই মুহূর্তে চলে যাব, আমাদের একজন ভাই আছে, প্রিয় ভাই সবুজ সরকার মাহারান থেকে। এটা আপনি হ্যান্ড রাইজ করুন, আপনাকে আনমিউটের অপশন দেওয়া হবে এবং কি আপনি আমাদের উদ্বোধনী বক্তব্যটা দেবেন। সবুজ সরকার, প্লিজ আপনি হ্যান্ড রাইজ করুন। আমি আপনাকে আমাদের ফয়জুল ইসলাম স্যার আপনাকে আনমিউটের অপশন দিবে, আপনি উদ্বোধনী বক্তব্য শুরু করুন। এরপর আমরা চলে যাব আমাদের প্রিয় গ্রেট লিডার, আমাদের বাংলাদেশের আইকন, আমাদের গুরু
যাকে আমি সব সময় সম্মান করি, শ্রদ্ধা করি, এবং কি তার সাথে আমার প্রায় সময় যোগাযোগ হয়, আমাদের সুলতান আহমদ ভাই। ওনার কাছে আমরা চলে যাব এবং কি উনি কন্টিনিউ করতে থাকবেন। জি, সবুজ সরকার ভাই, আপনি যদি পরিস্থিতি অনুকূলে থাকে আপনি হ্যান্ড রাইজ করুন প্লিজ। সবুজ সরকার, সবুজ ভাই আনতে, এটা শুনতে পাচ্ছেন আমাকে? মনে হয় আমাদের লিডার মনে হয় ওনার পরিস্থিতি মনে হয় অনুকূলে নাই, উনি মুহূর্তে ডিউটিতে আছে। তো আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের আরেকজন গ্রেট লিডার শুধু কুয়েত থেকে, আব্দুল হাকিম ভাই। আব্দুল হাকিম ভাই, আপনি হ্যান্ড রাইজ করুন প্লিজ, আপনাকে আনমিউটের অপশন দেওয়া হবে, আপনি আমাদের উদ্বোধনী বক্তব্যটা শুরু করুন। আব্দুল হাকিম ভাই। জি লিডার, শুনতে পাচ্ছেন আপনি? ফজল ইসলাম স্যার, আপনি আব্দুল হাকিম ভাইকে আনমিউটের অপশন দেন। জি লিডার, আনমিউটের অপশন দিয়েছি। সম্ভবত উনি ডিউটিতে আছেন নাকি একটু ব্যস্ত আছে, জানি না, উনি ভালো জানেন। ওনার মনে হয় পরিস্থিতি অনুকূলে নেই, এই জন্য মনে হয় উনি আসতে পারতেছে না, পরে দুঃখিত। আমাদের শুভ সরকার, উনিও ব্যস্ত আছে, কারণ আমরা প্রবাসে যারা আছি প্রায় অনেক সময় আমরা ব্যস্ত থাকি এবং কি ব্যস্ততার মধ্যে আমরা সময়টা কাটাই। এর ফাঁকে দিয়ে যে একটা সময় হয় ওই সময়টা আমরা ইয়ে করি। তো ঠিক আছে লিডার, আপনি কাশিম ভাই বারো থেকে শুধু স্টার দেন, ওনাকে আপনি অপশন দেন, উনি আমাদের উদ্বোধন বক্তব্যটা থাকেন। ঠিক আছে, যেহেতু ওনার দুইজন নাই। কাশিম ভাই কি ফ্রি আছেন? যদি ফ্রি থাকে আপনি হান্ড্রেড। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি লিডার, কন্টিনিউ প্লিজ। জি লিডার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। লিডার, আজকে জি। টপিকটা যদি বলতেন। আমি ড্রাইভিং করতেছি তো জয়েন করছি। ও সরি, দুঃখিত। আজকে টপিকটা হচ্ছে আমাদের বিজনেস অপরচুনিটি। বিজনেস জি অপরচুনিটি এটার উপর ভিত্তি করে আপনি আপনার উদ্বোধন বক্তব্য দেন, এরপর আমাদের সুলতান আহমদ ভাইকে আমরা চলে যাব, উনি জি কন্টিনিউ করবে। আমরা প্রত্যেকে চেষ্টা করবো নোট করার জন্য, এবং কি যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, মনোযোগ দিয়ে মিটিংটা শোনার জন্য চেষ্টা করবেন। কারণ দেখেন, একটা কথা বলি, অনেকেই কিন্তু জুম মিটিং এ ঢুকে কিন্তু এর একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে অন্য মানুষ করে যান। প্লিজ ভাই বোন আপু, আপনাদের উদ্দেশ্য করছি, আপনি যদি এখান থেকে ভালো কিছু নিতে চান, ভালো কিছু করতে চান, তাহলে আপনাকে অবশ্যই নোট করতে পারবেন। নোট করলে আপনার নোট কমাতে পারবেন। নোটের মাধ্যমে যদি আপনার বিটেবিলটা আসবে, বিটেবিলটা হচ্ছে কি মানি। আমি সবাইকে বলবো আপনারা প্রত্যেকের অবস্থান থেকে নোট করার জন্য চেষ্টা করবেন। যে লিডার, আপনি কন্টিনিউ করবেন প্লিজ। জি লিডার, অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এত সুন্দর একটা প্রোগ্রামে। আসলে আমরা ডিএক্সএন বিজনেসে আসার কারণে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এবং কি যুক্ত হয়েছি। এই যে একটা একত্রিত হওয়া বা সবাই সবার সাথে কমিউনিকেশন করা, সবাই সবার সাথে সম্পর্ক অটুট হওয়া, এটা কোনো ওয়েতে পাবেন না, কিন্তু একমাত্র ডিএক্সএন এর মাধ্যমে আমাদের সম্ভব। তাহলে দেখেন, আপনারা ডিএক্সএন কেন করবো যদি আপনি ওয়ে খুঁজেন বা ডিএক্সএন অপরচুনিটি খুঁজতে যান, হাজার ওয়ে আপনার সামনে পড়ে যান। সেই জন্য আপনাকে অবশ্যই ডিএক্সএন কে ভালোবেসে ডিএক্সএন এর সবকিছু বুঝে ডিএক্সএন টা করতে হবে। আপনি যতক্ষণ বুঝবেন না ততক্ষণ আপনার আমি ব্যক্তিটা ভালোবাসতে পারবো না, ডিএক্সএন এর সফল হতে পারবো না। সেই জন্য আবার আমাদের সবাইকে অবশ্যই বুঝতে হবে যে আসলে বিজনেসটা কেন করা দরকার, এটার ভিতরে কি আছে, এটা করলে কি পাবো। তা আলহামদুলিল্লাহ আমি বুঝছি এবং কি আমি জানতেছি, শিখতেছি, কারণ এখানে জানা এবং শিখার বুঝার অনেক কিছু আছে। কারণ এখানে আমরা যারা আছি দোলনা থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষার কোনো শেষ নেই। তো সেই জন্য বলবো সবাই কন্টিনিউ নিজে যেটা জানেন না এবং কি যেটা জানেন সেটা আপনার আপলাইন, আপনাকে যে ব্যক্তি অ্যাড করেছে জয়েন করেছে তার মাধ্যমে সবকিছু জানবেন, শিখবেন, বুঝবেন, তারপরে বিজনেসটা কন্টিনিউ করবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ সফলতা আসবে। কারণ ডিএক্সএন বিজনেস কারো থেকে কিছুই নেই না, সুতরাং ডিএক্সএন বিজনেসে হারানোর কিছু নেই, সবাইকে দিয়ে যায়, সবসময় দিয়ে যাচ্ছে, যাবে। আর বিশেষ করে আপনি ব্যক্তিটা হয়তো বা আপনি আজকে নেগেটিভ হয়ে যাচ্ছেন, আমি এখানে করবো না, বা ওই মুখ ব্যক্তি বলছে উনি 15 বছর আগে জয়েন করছে কিছুই পায়নি। ভাই পিউ বোন পিউ বিজনেস পার্টনার, এখানে দেখেন আপনি নামের ব্যক্তিটা এখানে তো 1 টাকা ইনভেস্ট করেন নাই, তাহলে আপনি নামের ব্যক্তিকে অন্যের কথা শুনে কেন আপনি ডিমোটিভেট হবেন, কেন নেগেটিভ হবেন? তো সেই জন্য বলবো সবাই নিজ ইচ্ছা নিজ সিদ্ধান্তে কাজ করবেন। কোনো ব্যক্তি আপনাকে যেটা বলবে সেটা আপনি ফার্স্ট রিসার্চ করবেন যে আসলে ওই ব্যক্তিটা বলছে এটা কি সত্য না মিথ্যা। যখন রিসার্চ করবেন আপনি নিজে বুঝতে পারবেন আসলে এখানে সত্য মিথ্যার যাচাইটা হয়ে যাবে। তো সেজন্য সবাই ডিএক্সএন এর সাথে থাকবেন, ডিএক্সএন এর সবকিছু রিসার্চ করে কাজ করবেন, সফলতা টুডে টুমোরো আসবে। তো
অসংখ্য ধন্যবাদ ফিল্ড লিডার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি একটু ব্যস্ত আছি, গাড়িতে ড্রাইভ করতেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে সবার সাথে বিজয়ের মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং এক্সেল। জি লিডার, অসংখ্য ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ খাইরান। অ্যাকচুয়ালি আপনার শত ব্যস্ততার মাঝেও যে আমাকে একটু সময় দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান। দোয়া করি আল্লাহ যেন আপনাকে এই ডিএক্সএল বিজনেস থেকে কামিয়ে করে, এবং কি এর পাশাপাশি আপনার আশেপাশে যারা আছে, যে সকল ভাই বন্ধু আজকের মিটিং এ পর্যন্ত অ্যাটেন্ড করছেন এবং কি যারা পরবর্তীতে অ্যাটেন্ড করবেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন ডিএক্সএল এর জন্য কবুল করে, এবং কি আমরা প্রত্যেকে যেন ফ্রিডম লাইফ এনজয় করতে পারি, ফ্যামিলির সাথে সময় দিতে পারি। মহান আল্লাহ তাআলা যেন আমাদের কথাগুলো যেন কবুল করে, আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান, অসংখ্য ধন্যবাদ আপনাকে আবারও। জি, আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রিয় গ্রেট লিডার, প্রিয় আইকন, প্রিয় গুরু আমাদের সুলতান আহমদ স্যারের কাছে। জি লিডার, আপনি হ্যান্ড রাইজ করেছেন, আপনাকে আনমিউটের অপশন দিয়েছে অলরেডি। আপনি আপনার জায়গা থেকে কন্টিনিউ করেন যদি পরিস্থিতি অনুকূলে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার কেমন আছেন? সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। জি লিডার, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আমরা সবাই ভালো আছি। যদি কন্টিনিউ করেন প্লিজ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি সমগ্র সৃষ্টির মালিক। শুকরিয়া আদায় করি তিনার, সবাই বলে আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে হাজারো দুরূদ পেশ করি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে। ধন্যবাদ জানাই গ্রেট লিডার আফাজউদ্দিন ভাইকে, যিনি আমাকে আজকের প্রোগ্রামে কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং এই প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছেন। এবং ধন্যবাদ জানাই এই মুহূর্তে যারা আমাকে শুনতেছেন সবাইকে, এবং ধন্যবাদ জানাই আমরা যারা শুনতেছি এই প্রোগ্রামে সবার আপলাইন, যার মাধ্যমে এত সুন্দর একটি প্ল্যাটফর্মের সন্ধান আমরা পেয়েছি। ওনার প্রতি কৃতজ্ঞতা, সবার আপলাইনের প্রতি কৃতজ্ঞতা। কারণ ডিএক্সএন সিস্টেম এমন একটা সিস্টেম, কারো না কারো মাধ্যমেই আসতে হয়। আর চমৎকার একটি সিস্টেম যার মাধ্যমে আমরা পেয়েছি, তার কৃতজ্ঞতা শেষ করার মতো নয়। এবং আপলাইনের প্রতি সবসময় দোয়া এবং ভালোবাসা অবিরাম। তো আমি সুলতান আহমদ, আমার দেশের বাড়ি সিলেট। দুবাই থেকে বিজনেসটা শুরু করে বর্তমানে বাংলাদেশে আছি, সিলেটেই আছি। তো আজকে সিলেটের অবস্থা খুবই বেশি একটা ভালো না, বর্তমানে বৃষ্টি হচ্ছে, আকাশের অবস্থা খুবই খারাপ। হয়তো কোনো সময় নেটের সমস্যা হইতে পারে, সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আজকের যে টপিকটা সেটা হচ্ছে চমৎকার একটা টপিক নিয়ে আজকের কথা বলবেন। আমার সাথে আছেন আমাদের গ্রেট লিডার নয়ন ভাই, তিনি চমৎকার একজন স্পিকার, চমৎকার আলোচনা করবেন। আমি জাস্ট আমার অভিজ্ঞতা থেকে কিছু আলোচনা করব, কারণ আমি কোনো স্পিকার না, আমি কোনো টিচারও না, আমি কাউকে শেখানোর উদ্দেশ্য আসি নাই। জাস্ট আমার অভিজ্ঞতা, আমার 8 বছরের এই ডিএক্সএন রানিং চলতেছে 8 বছর, এই 8 বছরের অভিজ্ঞতা থেকে কিছু শেয়ার করব। আমি মনে করি যদি কিছু আপনি আমার শেয়ারিং থেকে কিছু নিতে পারেন এবং এই নেওয়াটা যদি ইমপ্লিমেন্ট করতে পারেন আপনার কাজে, অ্যাকশনে, কাজের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারেন, তাহলে আজকের প্রোগ্রাম হবে সাকসেস এবং সার্থক। তো আজকের টপিকে যাওয়ার আগে জাস্ট আমি আমার লাইফ হিস্টোরি একটু সবার উদ্দেশ্যে শেয়ার করব। কারণ হচ্ছে আমার লাইফ হিস্টোরি থেকে অবশ্যই আমার লাইফ হিস্টোরিটা শেয়ার করলে আপনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন। কারণ আমার যে লাইফ হিস্টোরিটা সেটা যদি আপনি ফিল করেন বা শুনেন, তাহলে হয়তো আমি মনে করি আপনাদের কাজে লাগবে। তো লাইফ হিস্টোরিটা জাস্ট সংক্ষেপে বলবো, তারপরে আমি টপিকে চলে যাব ইনশাল্লাহ। তো লাইফ হিস্টোরিটা হচ্ছে একজন মানুষ যখন সে বুঝে এবং লেখাপড়া শুরু করে বা স্কুলে যায়, তখন থেকে তার একটা স্বপ্ন চলে আসে। সরি। তো যাই হোক, যেটা বলছিলাম যে একটা স্বপ্ন দেখা শুরু করে যখন স্কুলের গণ্ডিতে যায়, তখন থেকে একটা স্বপ্ন দেখা শুরু করে। তো সবার মতো আমার বেলায় একটা স্বপ্ন ছিল যে লেখাপড়া করে ভালো একজন মানুষ হব। তো শেষ পর্যন্ত 12 ক্লাস পর্যন্ত লেখাপড়া করে শেষ পর্যন্ত লেখাপড়া হয় নাই, কারণ
ইন্টার পরীক্ষার টেস্ট পরীক্ষাতে আমি এমন পরীক্ষা দিয়েছি যে পরীক্ষা দেওয়ার পরে আমি নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারছি যে আমি আর লেখাপড়া করব না, কারণ আমার পরীক্ষা এত খারাপ হয়েছিল। তার কারণে আমি নিজেই সিদ্ধান্ত নেই যে আমি আর লেখাপড়া করব না। তো যেদিন থেকে আমি লেখাপড়া বন্ধ করি, আমার ফ্যামিলিকে জানাই, সেদিন থেকে আমার আব্বু আমাকে একটা ট্রেডিশনাল বিজনেসে জড়িত করার। তো এই লেখাপড়া 12 বছর আমার রেজাল্ট কি আসলো? আমার স্বপ্ন তো পূরণ হলো না, রেজাল্ট শূন্য। অনেকেই আমরা সরি, একটু ঠান্ডা লেগে গেছে, তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, অনেকেই আমরা স্বপ্ন দেখি লেখাপড়া করে অনেক কিছু হব। আসলে বর্তমান এই প্রেক্ষাপটে বাংলাদেশে হাজার হাজার শিক্ষিত মানুষ বেকার। তো এমন না যে লেখাপড়া করবেন না, এটা নয়, লেখাপড়া করতে হবে, পাশাপাশি তার বিকল্প একটা সুযোগ তৈরি করতে হবে, যে সুযোগের মাধ্যমে আপনি আপনার ক্যারিয়ার তৈরি করতে পারেন। তো এর জন্য আপনি লেখাপড়ার পাশাপাশি ডিএক্সএন বিজনেস করার জন্য আমি আহ্বান করব। দেন আমি যখন ট্রেডিশনাল একটা বিজনেস করি, ঠিক ট্রেডিশনাল বিজনেসটাও ঠিক 12 বছর আমি করি। 12 বছর 2095 থেকে 2007 পর্যন্ত আমি ট্রেডিশনাল বিজনেসে অন্তর্ভুক্ত ছিলাম। এই ট্রেডিশনাল বিজনেস করার পরে 12 বছর করার পরে আমি এক ধরনের দেউলিয়া হয়ে যাই। যে দেউলিয়া যেটাকে বলা হয় যে ঋণগ্রস্ত, পার্সোনালি অনেক ঋণগ্রস্ত ছিলাম। এই ঋণগ্রস্তর পরে আমি সিদ্ধান্ত নেই, এবং আমার অভিভাবক, আমার জন্মদাতা পিতা, তিনিও সিদ্ধান্ত নিলেন আমাকে প্রবাসে বা দেশের বাহিরে দেওয়ার জন্য। তারপরে সিদ্ধান্ত অনুযায়ী এই যে ট্রেডিশনাল বিজনেস 12 বছর করার, ভালো চমৎকার বিজনেস করছি, ভালো বিজনেস করছি, তারপরেও কিন্তু ঋণগ্রস্ত। কারণ দেশের পরিস্থিতি এমন যে ট্রেডিশনাল বিজনেস করে একজন মানুষ যে সফল হবে, তার স্বপ্ন পূরণ করবে, সে ভালোভাবে চলবে, সেটা সম্ভব না, খুবই কঠিন পরিস্থিতি। তো এই পরিস্থিতিতে আমার দ্বারাও সম্ভব হয় নাই কোনো কিছু 12 বছর বিজনেস করার পরে। দেন আমি প্রবাসে যাই। প্রবাস লাইফও আমার 12 বছর ছিল, টোটালি 12 বছর। তো 12 বছরে প্রবাস লাইফেও 12 বছরে যা কিছু করছি, শুধু আমার ওই যে কিছু ঋণগ্রস্ত ছিলাম, ট্রেডিশনাল বিজনেসে ঋণমুক্ত হলাম, এবং আমি আমার ফ্যামিলিকে কোন রকম ভাবে চালানোর একটা সোর্স তৈরি করলাম। তাছাড়া যে প্রবাস থেকে এই স্বপ্ন পূরণ করা সম্ভব বা ভবিষ্যতের জন্য কোনো কিছু করা সম্ভব, সেটাও সম্ভব হয় নাই। কারণ যারা প্রবাসে আছেন তারা জানেন প্রবাসের অবস্থা। একজন মানুষ যখন প্রবাসে যায়, যাওয়ার সময় অনেক স্বপ্ন নিয়ে যায়, কিন্তু যখন সে প্রবাসে জড়িত হয়, কাজে যায়, কাজে যাওয়ার পরে কাজ করে মাস শেষে ইনকাম পায়, ইনকাম পাওয়ার পরে যখন দেখে যে তার ফ্যামিলির চাহিদা, অনেক ধরনের চাহিদা থাকে, অনেক কিছু থাকে, ফ্যামিলিতে টাকা পাঠানো লাগে, মায়ের চিকিৎসা, বাবার চিকিৎসা, অনেক অনেক কিছু থাকে। তো যারা প্রবাসে যায় তারা সবাই বুঝতে পারে যে প্রবাসে যাওয়ার পরে যে এই পরিবারের চাহিদা মিটাইতে মিটাইতে নিজের স্বপ্নগুলা মানুষ ভুলে যায়। ঠিক তদ্রুপ আমার বেলায়ও সেটা হয়েছিল, যে আমিও প্রবাসে যখন যাওয়ার পরে আমি জাস্ট 2টা বছরের জন্য প্রবাসে গিয়েছিলাম, একটা সিদ্ধান্ত নিয়ে যে 2 বছর প্রবাস করব, 2 বছর প্রবাস করে চলে আসবো দেশের মাটিতে। আমি প্রবাসকে কখনো পছন্দ করতাম না, তারপরেও কিন্তু শেষ পর্যন্ত প্রবাসে গিয়ে 12 বছর থাকলাম। তো যাই হোক, 2 বছরের টার্গেট নিয়ে যখন প্রবাসে গেলাম, তখন দেখলাম যে 2 বছর, 3 বছর, 4 বছর এইভাবে কাটতেছে, কিন্তু টার্গেট তো আর পূরণ হয় না, স্বপ্ন তো পূরণ হয় না। আরো দিন দিন চাহিদা বাড়ে, দিন দিন খরচ বাড়ে, আরো দেখা যায় যে প্রবাসে যা ইনকাম করি, মাস শেষে এমনও মাস যায় যে মাস শেষে দেখা গেছে যে টাকাটা ফ্যামিলির কাছে পাঠানোর জন্য আরো ঋণ করা লাগে। এমতো অবস্থায় চলতেছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করি, আবারও আলহামদুলিল্লাহ বলি, যে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ডিএক্সএন এর মতো একটি প্ল্যাটফর্মের সন্ধান পেয়েছিলাম 2015 সালের লাস্টের দিকে।
তো যখন এই ডিএক্সএন এর সন্ধান পাই, এই সন্ধান পাওয়ার পরে যখন ডিএক্সএনটাকে বুঝি, তখন সিদ্ধান্ত নেই এবং বুঝতে পারলাম যে আমি আমার লাইফ পরিবর্তন করার জন্য, আমি আমার ফিউচার পরিবর্তন করার জন্য, আমার স্বপ্ন পূরণ করার জন্য একটাই মাধ্যম ডিএক্সএন, তাছাড়া পৃথিবীতে আর কোনো মাধ্যম নাই। সেটা আমি বুঝতে পারার পরে আমি সিদ্ধান্ত নিলাম এনি হাউ যে কোনো ভাবে আমাকে এই ডিএক্সএন বিজনেসটা করতে হবে। কিন্তু আমি যে অবস্থায় ছিলাম, আমার ডিউটি ছিল 12 ঘন্টা, এবং আমি যে কোম্পানির রুমে থাকতাম সেই রুমে যাওয়ার জন্য 2 ঘন্টা সময় লাগতো এবং আসার জন্য 2 ঘন্টা, প্রায় 16-17 ঘন্টা ডিউটিতে চলে যাইতো। 16-17 ঘন্টা ডিউটি করার পরে একজন মানুষ যে এক্সট্রা একটা ইনকাম সোর্স তৈরি করবে, সেটা খুব কঠিন বিষয় ছিল। তারপরেও আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এনি হাউ যে কোনো ভাবে আমাকে ডিএক্সএন বিজনেসের মাধ্যমে, এই যে আমি বাউন্ডিং এর ভিতরে আছি সেখান থেকে আমাকে বাইর হইতে হবে। তো আলহামদুলিল্লাহ সিদ্ধান্ত অনুযায়ী আমি আমার কাজের পাশাপাশি 4 বছর কন্টিনিউ ডিএক্সএন বিজনেস করার পরে আমি সিদ্ধান্ত নিতে পারি যে আমি আমার কোম্পানি থেকে রিজাইন দিব। তখন আমার প্রবাস লাইফ 12 বছর চলে। তো আলহামদুলিল্লাহ আমি 4 বছর ডিএক্সএন বিজনেস করার মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারলাম যে আমি ফ্রিডমে যাইতে পারবো। এখন আমি আমার লাইফ হিস্টোরিটা বললাম যে এই 12 বছর প্রবাস খাটার পরে আমি 4 বছর মাত্র ডিএক্সএন এ বিজনেস করার মাধ্যমে আমি আমার লাইফের সিদ্ধান্ত নিতে পারছি যে আমি অন্যের অধীনে কাজ করব না, আমি স্বাধীনভাবে ডিএক্সএন বিজনেস করব। এখন আপনি বুঝেন যে আমার স্টুডেন্ট লাইফ 12 বছর, সেটাও শূন্য। 12 বছর লেখাপড়া করার পরে শুধু একটা সার্টিফিকেটের মালিক হয়েছিলাম, তাছাড়া আর কোনো কিছু না। তারপর 12 বছর আমি বিজনেস করেছি, ট্রেডিশনাল বিজনেস করার পরেও আমি শূন্য অবস্থায় প্রবাসে যাই। প্রবাসে 12 বছর প্রবাস কাটার পরেও মানে আমার মানে এত মানে প্রবাসের ইনকাম থেকে এমন কোনো কিছু হয় না, যা কিছু ফ্যামিলিকে চালাইছি তাছাড়া আর কিছু নাই। কিন্তু ডিএক্সএন বিজনেস 4 বছর করার কারণে আমি সিদ্ধান্ত নিতে পারলাম যে ফ্রিডম লাইফ এনজয় করব। এখন আপনি আজকের যে অপরচুনিটি নিয়ে কথা, এখন আপনি চিন্তা করেন যে ডিএক্সএন কতটুকু সুযোগ আমাদেরকে দিতেছে, যে একটা মানুষ 36 বছরে, যেখানে তার লাইফে কোনো কিছুই করতে পারে নাই, কিন্তু 4 বছর, মাত্র 4টা বছরে সে তার লাইফের সিদ্ধান্ত নিতে পারে সে ফ্রিডম লাইফ এনজয় করবে। তো আলহামদুলিল্লাহ 4 বছর থেকে আমার ডিএক্সএন এর লাইফ বর্তমানে 8 বছর রানিং। 4 বছর থেকে আমি ফ্রিডম লাইফ এনজয় করতেছি আলহামদুলিল্লাহ, সেটা ডিএক্সএন এর মাধ্যমে। এখন চিন্তা করেন ডিএক্সএন কত চমৎকার একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে মাত্র 4 বছরের মাথায়, যেখানে 36 বছর ট্রাগল করে কোনো কিছুই পাই নাই লাইফে, মাত্র 4 বছর ট্রাগল করার মাধ্যমে আমি আমার লাইফের পরিবর্তন নিয়ে আসতে পারি। তো আমি বলবো এই আমার স্টোরি বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, আমরা অনেকে চিন্তা করি যে ট্রেডিশনাল বিজনেস করব, অনেকে চিন্তা করি যে যারা দেশে আছেন, অনেকে চিন্তা করেন যে প্রবাসে যারা আছেন তারা ভালোই আছেন, আবার অনেকে প্রবাসে আছেন, প্রবাসে থাকার পরেও বিজনেস, এই যে ডিএক্সএন এর অপরচুনিটি পাওয়ার পরে এই সুযোগটা কাজে লাগাইতেছেন না। তো সবার উদ্দেশ্যে বলবো যে যাই চিন্তা করেন, যে আমরা যেহেতু এই ডিএক্সএন এ আপনি অংশগ্রহণ করেছেন, এই সুযোগটা আপনি কাজে লাগান। সঠিকভাবে যদি আপনি কাজে লাগাইতে পারেন, তাহলে 2 থেকে 3 বছরের ভিতরে আপনি আপনার লাইফের পরিবর্তন এবং আপনি হাজার মানুষের পরিবর্তন নিয়ে আসতে পারবেন। এবং আপনার জেনারেশন, শুধু আপনার পরিবর্তন না, আপনার জেনারেশনের পরিবর্তন নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। শুধু একটা সিদ্ধান্ত নিয়ে যারা শুরু করেছেন, এই সিদ্ধান্তে সঠিকভাবে যদি কাজ করেন। এবার আসেন আমাদের ডিএক্সএন অপরচুনিটি নিয়ে যদি আমি কথা বলি, আমি যে অপরচুনিটিটাকে সঠিকভাবে প্রয়োগ করার মাধ্যমে আজকে আলহামদুলিল্লাহ ফ্রিডম লাইফ এনজয় করতে পারতেছি, এবং আমার
আপলাইন লিডার যারা আছে, আলহামদুলিল্লাহ আমরা যদি দেখি আমাদের গ্রেড লিডার নুরুল আফসার ভাই, যার মাধ্যমে আমি ডিএক্সএন এ জয়েন করি, ওনার জন্য সবসময় দোয়া করি আল্লাহ যেন ওনাকে 1000 বছর বাঁচিয়ে রাখেন এবং ওনার ফ্যামিলিকে সবাইকে সুস্থ রাখেন। কারণ উনি যদি পৃথিবীতে জন্ম না নিত তাহলে হয়তো আমি ডিএক্সএন এ আমার জন্ম হইতো না। তো উনার মাধ্যমে আমি ডিএক্সএনটা পেয়েছি। এবং আজকে দেখেন এই যে আমার গ্রেড লিডার নুরুল আফসার ভাই, উনার বয়স মাত্র 30 বছর, আমাদের ডিএক্সএন কোম্পানির বয়সও কিন্তু 30 বছর, উনার বয়সে এবং কোম্পানির বয়সে সেম, মাত্র 30 বছর। এই 30 বছর বয়সের যে আজকের পৃথিবীতে যে ছেলেরা আছে যারা লেখাপড়া শেষ করে কিন্তু চাকরির জন্য হন্য হয়ে অফিসে অফিসে ঘুরতেছে, কিন্তু এই ডিএক্সএন সিস্টেমটাকে প্রমোট করে আজকে এই নুরুল আফসার ভাই, আমার আপলাইন লিডার, 30 বছরের একটা ছেলে ফ্রিডম লাইফ এনজয় করতেছে এবং উনার ইনকাম লেভেল 6 লাখ প্লাস পার মান্থ, 6 লাখ টাকার উপরে ইনকাম করতেছে এবং 17টা দেশ অলরেডি ভ্রমণ করে নিয়েছে। আমি আর উপরে গেলাম না, জাস্ট আমার আপলাইনকে নিয়েই উদাহরণ দিলাম। এখন উপরে গেলে আমাদের গ্রেড লিডার মাইনুদ্দিন ভাই, আমাদের গ্রেড লিডার বাংলাদেশের আইকন হারুনুর রশিদ স্যার, এবং অনেক উদাহরণ আছে যারা ডিএক্সএনটাকে প্রমোট করে আজকে তাদের লাইফ এবং তাদের জেনারেশন এবং লক্ষ লক্ষ মানুষ তাদের সিস্টেমে আজকে সফল। তো আমি আলহামদুলিল্লাহ আমার 36 বছরে কোনো কিছু আমি অর্জন করতে পারি নাই, আলহামদুলিল্লাহ আজকে 8 বছর রানিং আমার ডিএক্সএন এর লাইফ। 8 বছরে আমার অর্গানাইজেশনে 90,000 মানুষ আজকে আমার বিশ্বের 120টা কান্ট্রি করেন। এই 90,000 মানুষের মধ্যে অনেকেই আছে যারা 2 লক্ষ টাকার উপরে পার মান্থ ইনকাম করতেছে আমার সিস্টেমে, এবং অনেকেই আছে 1 লক্ষ প্লাস ইনকাম করতেছে, অনেকে আছে 50,000 প্লাস ইনকাম করতেছে, অনেকে আছে 40,000, 20,000, 10,000, 5,000, যার যার অবস্থান থেকে সবাই কম বেশ ইনকাম করতেছে। তো এই যে চমৎকার একটা প্ল্যাটফর্মের মধ্যে আমরা আছি, যেখানে এমন কোনো ব্যক্তি নাই যে ইনকাম পায় না, যে শুরু করে সেও অল্প ফেলেও একটা ইনকাম পায়। আর এই সুযোগটা পৃথিবীর দ্বিতীয় কোনো জায়গাতে নাই, একমাত্র ডিএক্সএন প্ল্যাটফর্মেই আছে। আর ডিএক্সএন প্ল্যাটফর্ম ছাড়া আপনি পৃথিবীর অন্য কোনো প্ল্যাটফর্মে এই ধরনের সুযোগ সুবিধা আপনি দেখাইতে পারবেন না। আমি আমার লাইফে আমার অভিজ্ঞতায় আমি এই 8 বছরের ভিতরে যে নেটওয়ার্ক মার্কেটিং এর যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমি বলতেছি অনেক কোম্পানি আছে, অনেক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে, অনেক আগের কোম্পানি আছে, অনেক পুরাতন কোম্পানি আছে, অনেক ভালো কোম্পানি আছে, কিন্তু ডিএক্সএন এর মতো সুযোগ সুবিধা, ডিএক্সএন এর মতো মার্কেটিং প্ল্যান দ্বিতীয় কোনো কোম্পানিতে নাই। যেমন আমরা অনেক কোম্পানির নাম শুনেছি, কোম্পানি নেটওয়ার্ক মার্কেটিং এর ডাইরেক্ট সেলিং কোম্পানির মধ্যে 1 নম্বর কোম্পানি সিরিয়ালে থাকে, র্যাঙ্কিং এ 1 নম্বর সিরিয়ালে, কিন্তু ওই জায়গাতেও মানুষ যেভাবে ডিএক্সএন সিস্টেম থেকে দ্রুত অল্প সময়ে তাদের লাইফ, তাদের কেরিয়ার তৈরি করতে পারে, কিন্তু ওই ধরনের কোম্পানি থেকে কেরিয়ার করতে পারে না। যেমন বাংলাদেশে আরেকটা কোম্পানি আছে, অনেক পুরাতন কোম্পানি, ফরএভার, এবং ভালো কোম্পানি, আমি কোম্পানির বদনাম করতেছি না, ফরএভার কোম্পানি, কিন্তু তার মার্কেটিং প্ল্যান এত কঠিন, যেখানে মানুষ কাজ করে ঠিকই, সবকিছুই ওকে, সবকিছুই ভালো, কিন্তু ওইখান থেকে সফলতা নিয়ে আসতে পারে না। কারণ হচ্ছে মার্কেটিং প্ল্যানটা খুবই কঠিন। ওই জায়গা থেকে কিন্তু ডিএক্সএন এ আসার পরে দেখা গেছে যে আমাদের সিস্টেমেই ফরএভারে কাজ করছে, তার অভিজ্ঞতাটা ডিএক্সএন এ যখন কাজে লাগাইছে, মাত্র 4 মাস 5 মাসে সে তার কেরিয়ার তৈরি করিয়া নিয়েছে ডিএক্সএন থেকে। এটাও প্রমাণ আছে আমাদের সিস্টেমে। তো এতে আমি বলবো যে ডিএক্সএন এর মতো অপরচুনিটি, ডিএক্সএন এর মতো প্ল্যাটফর্ম পৃথিবীতে দ্বিতীয় আর একটাও নাই। এখন এবার আসেন আমাদের যে সুযোগ সুবিধাগুলো ডিএক্সএন আমাদেরকে দিচ্ছে। ফার্স্ট অফ অল যেটা বলবো যে আল্লাহর নিয়ামত, পৃথিবীতে সবচেয়ে সেরা নিয়ামত হচ্ছে সুস্থতা। আর আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করে আমরা কিন্তু সুস্থতা লাভ করতে পারতেছি, এবং সুস্থতার দাওয়াত দিয়েই কিন্তু আমরা আর্থিক সচ্ছলতা নিয়ে আসতে পারতেছি।
তো এই যে সুস্থতা, আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত, পৃথিবীতে যে যত নিয়ামত আছে তার চেয়ে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে সুস্থতা। আর এই সুস্থতাই কিন্তু আমরা ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করে কিন্তু আমরা অর্জন করতে পারতেছি। তো আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টের মাধ্যমে কিন্তু আমরা সুস্থ থাকতে পারতেছি এবং হাজার মানুষকে সুস্থতার ইনফরমেশন দিতে পারতেছি। তো সবাই বলি আলহামদুলিল্লাহ যে এই চমৎকার প্রোডাক্ট গুলোর মাধ্যমে আমাদের কোম্পানির মালিক ডক্টর লিমস ইউজিনকে ধন্যবাদ জানাই যে তিনার 10 বছর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আশীর্বাদ স্বরূপ আমাদের জন্য রেখে গেছেন বা দিয়েছেন। সেই প্রোডাক্ট ব্যবহার করে আমরা সবাই সুস্থ থাকতে পারতেছি। দেন ডিএক্সএন আমাদেরকে যেটা দিচ্ছে ক্যারিয়ার। ক্যারিয়ার এমন একটা প্রফেশন যে আমরা যারা লেখাপড়া করতেছি, অনেকেই লেখাপড়া যখন শুরু করি তখন কিন্তু শুরুতেই আমরা যখন কাউকে জিজ্ঞাসা করি যে আপনি লেখাপড়া করে কি হবেন, তারই একটা চিন্তাধারা থাকে যে আমি ডাক্তার হব, আমি ব্যাংকার হব, ওই ধরনের চিন্তাধারা বা ওই ধরনের স্বপ্ন থাকে। কিন্তু এই যে প্রফেশন গুলা, এই প্রফেশনে যাওয়ার জন্য একজন মানুষকে যা অবশ্যই দরকার তার এক্সামিনেন্স, তার অভিজ্ঞতা থাকতে হবে। এই তিনটার সমন্বয়ে কিন্তু একটা ক্যারিয়ার তৈরি হয়। আর ওই তিনটা ছাড়া কোনো ক্যারিয়ার তৈরি করা সম্ভব না। কিন্তু সেই জায়গাতে ডিএক্সএন প্ল্যাটফর্ম এমন একটি ক্যারিয়ার দিতেছে যে ক্যারিয়ারে দুনিয়ার প্রত্যেক প্রফেশনের মানুষ এই ডিএক্সএন এর সাথে আছে। আপনি যদি দেখেন যে ডিএক্সএন এর ডাক্তাররা, প্রফেশনাল ডাক্তাররাও কিন্তু ডিএক্সএন এ বিজনেস করতেছে প্রফেশনালি ভাবে, এজ এ ক্যারিয়ার হিসাবে তারা চয়েস করছে ডিএক্সএন কে। আপনি দেখেন একজন ইঞ্জিনিয়ার, সেও কিন্তু ডিএক্সএন কে প্রফেশনাল ভাবে নিয়েছে এজ এ ক্যারিয়ার হিসাবে। একজন ডিফেন্সের মানুষ, সেও কিন্তু ক্যারিয়ার হিসাবে ডিএক্সএন কে নিয়েছে। যত পৃথিবীতে যত প্রফেশন আছে, প্রত্যেক প্রফেশনের মানুষ কিন্তু ডিএক্সএনটাকে ক্যারিয়ার হিসাবে নিয়েছে। আপনি যদি উপলব্ধি করেন, আপনি যদি দেখেন, আপনি যদি সাকসেস স্টোরি দেখেন, তাহলে দেখবেন যে বড় বড় প্রফেশন পৃথিবীতে যেগুলো আছে, প্রত্যেক প্রফেশনের মানুষ কিন্তু ডিএক্সএন এ সফল এবং এক্সট্রা অর্ডিনারি লেবার সহ কিন্তু ডিএক্সএন এ সফল এবং ক্যারিয়ার তৈরি করে নিয়েছে অলরেডি। এবং এখানে এই ক্যারিয়ারটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ক্যারিয়ার, যেখানে সব প্রফেশনের মানুষ আছে এবং এই ক্যারিয়ারের জন্য কোনো এক্সামিনেশনের দরকার নাই, কোনো এক্সপেরিয়েন্সের দরকার নাই, কোনো পরীক্ষা, কোনো এডুকেশনের দরকার নাই। যদি আপনার লেখাপড়া ভালো থাকে আলহামদুলিল্লাহ ভালো, আপনার প্লাস পয়েন্ট। যদি আপনি লেখাপড়া না করেন তারপরেও আলহামদুলিল্লাহ আপনি এই বিজনেস করতে পারবেন। এই বিজনেস করে আপনি আপনার ক্যারিয়ার তৈরি করতে পারবেন। এরপরে যেটা দিচ্ছে আমাদেরকে কোম্পানি ফেমাস বা বিখ্যাত। আমরা সবাই কিন্তু বিখ্যাত হইতে চাই, দুনিয়ায় জানুক, আমাদেরকে চিনুক, সেই সবারই স্বপ্ন থাকে। তো এই যে ফেমাস হওয়া বা বিখ্যাত হওয়া, যেটা বলতেছিলাম যে ফেমাস বা বিখ্যাত হতে চাই, আমরা বিখ্যাত হতে চাই, সবাই কিন্তু বিখ্যাত হতে চাই, ওয়ার্ল্ড উইড পরিচিতি লাভ করতে চাই। কিন্তু সঠিক একটা প্ল্যাটফর্ম না পাওয়ার কারণে আমরা আমাদের সেই লক্ষ্যে পৌঁছিতে পারি নাই। কিন্তু ডিএক্সএন সঠিক একটা প্ল্যাটফর্ম, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনাকে চিনবে। ওয়ার্ল্ডের 200টা কান্ট্রিতে আপনি পরিচিতি লাভ করতে পারবেন বা 200টা বেশি দেশ কান্ট্রিতে আপনি পরিচিতি লাভ করতে পারবেন জাস্ট বিজনেসের মাধ্যমে। ধরেন আমার কথাই যদি আমি বলি, আমি ডিএক্সএন এর আগে শুধু আমার গ্রামের বাড়ি, আমার গ্রামের মানুষ ছাড়া আমাকে আর কেউ চিনতো না। আমি যখন প্রবাসে যাই, তখন হয়তো প্রবাসে আমি যে কোম্পানিতে ছিলাম ওই কোম্পানির মানুষ আমাকে চিনতো, আর হয়তো তৃতীয় ফেসবুকে কিছু মানুষ আমাকে চিনতো, এতটুকুই। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ডিএক্সএন এর মাধ্যমে ওয়ার্ল্ডের 120টা কান্ট্রিতে আমার বিজনেস আছে। তো
তো এই যে 120টা কান্ট্রিতে আমি প্রতিনিয়ত সবার সাথে কথা বলতেছি, এই 120টা কান্ট্রির মানুষ আমাকে চিনতেছে এবং আমার বিজনেস পার্টনার 90,000 বিজনেস পার্টনার তারা কিন্তু চিনতেছে। শুধু তারা না, আমার টিমের বাহিরেও হাজার হাজার ডিএক্সএন বিজনেস করতেছে যারা, সবার সাথে কিন্তু যে এই যে একটা পরিচিতি লাভ, এটা কিন্তু অসাধারণ একটা অপরচুনিটি, যা পৃথিবীতে দ্বিতীয় কোনো সুযোগ এইরকম নাই যে আপনি একটা বিজনেসের মাধ্যমে ওয়ার্ল্ড উইড পরিচিতি লাভ করতে পারবেন, ওয়ার্ল্ডের মানুষ আপনাকে চিনবে। এইরকম সুযোগ পৃথিবীতে আমি মনে করি আর দ্বিতীয় একটাও নাই, একমাত্র ডিএক্সএন বিজনেস ছাড়া। তো সেই সুযোগটাও কিন্তু আপনার আমার সবার হাতে আছে। যদি আমরা সিদ্ধান্ত নিয়ে সঠিকভাবে কাজ করি তাহলে ওয়ার্ল্ড উইড পরিচিতি লাভ করার সুযোগ আমাদের হাতে আছে। এরপরে যেটা আমরা প্রতিনিয়ত স্ট্রাগল করি, যার জন্য সবাই কিন্তু স্ট্রাগল করি ইনকামের জন্য। ইনকাম, টাকা মানে মানি সব কিছু না, আবার মানি ছাড়া কোনো কিছু হয় না, এই বিষয়টা আমরা সবাই জানি। আর আমরা কিন্তু ওই ইনকামের জন্যই কিন্তু অনেক স্ট্রাগল করতেছি, দেশ বিদেশ, দেশ মা বাপ পরিবার ছেড়ে প্রবাসে আসি, বা ফ্যামিলি ছেড়ে চাকরির জন্য অন্যত্র আসি, যারা দেশে আসি হয়তো কেউ চাকরি করতেছি ফ্যামিলিকে দেশের বাড়িতে রেখে, বিভিন্ন ভাবে আমরা কিন্তু স্ট্রাগল করতেছি একমাত্র ইনকামের জন্য। আর ডিএক্সএন এমন একটা সুযোগ যে ইনকামটা আমাদেরকে দিচ্ছে, সেটা হচ্ছে আনলিমিটেড ইনকাম, যেখানে কোনো লিমিটেড নাই, আপনি যা চাইবেন তাই ইনকাম করতে পারবেন। আপনার ইচ্ছা মতো আপনি চেক লিখতে পারবেন, যেমন ইচ্ছা মতো আপনি আপনার ইনকামটাকে বাড়াইতে পারবেন, যেখানে সম্ভব না কোনো চাকরিতে বা কোনো ট্রেডিশনাল বিজনেসও সম্ভব না। কারণ ট্রেডিশনাল বিজনেসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করার পরেও ইনকাম আনলিমিটেড ওইভাবে করা যায় না, যেটা নেটওয়ার্ক মার্কেটিং থেকে বা ডিএক্সএন থেকে ইনকাম করা যায়। আর চাকরিতে তো সম্ভবই না। 2 বছর অপেক্ষা করার আগে 200 টাকা বা 200 দিরহাম বাড়ানোর জন্য, বা হয়তো 200 দিরহামে 5,000 বাংলার 10,000 টাকা, 2 বছর 10,000 টাকা বা 5,000 টাকা বাড়বে, তার জন্য 2 বছর অপেক্ষা করতে হবে। 2 বছর পরে হয়তো আপনার কিছু সংখ্যক একটা অ্যামাউন্ট বাড়বে। এমনকি বাংলাদেশে চাকরি করলেও ঠিক ওই রকমই, কিন্তু ডিএক্সএন আপনি আপনার ইচ্ছা মতো ইনকাম যেখানে আছে, আমরা এই ডিএক্সএন এর মতো প্ল্যাটফর্ম ছাড়া ব্যতিক্রম কোনো প্ল্যাটফর্মে আমরা আনলিমিটেড ইনকাম করা সম্ভব না। এরপরে যেটা হচ্ছে যে সিকিউর একটা ইনকাম, পৃথিবীতে সিকিউর ইনকাম বা প্যাসিভ ইনকাম বা রয়্যালিটি ইনকাম যে বলে, যদি আপনার পর্যাপ্ত পরিমাণে আপনি বড় সম্পদশালী হন, আপনার যদি 10 তলা একটা বিল্ডিং থাকে, তাহলে একটা বিল্ডিং তৈরি করতে আপনি ক্যাশ টাকা দিয়েও যদি বিল্ডিংটা তৈরি করেন, তাহলে আপনার এই বিল্ডিংটা তৈরি করতে 2 থেকে 3 বছর সময় লাগবে। এই যে 2 বছর 3 বছর আপনি ইনভেস্ট করছেন, এখান থেকে কিন্তু আপনার কোনো ইনকাম আসবে না। যখন বিল্ডিংটা কমপ্লিট হয়ে যাবে তখন থেকে আপনার ইনকামটা আসা শুরু হবে, এবং এই বিল্ডিংটা যতদিন দাঁড়ানো থাকবে ততদিনই কিন্তু ইনকাম থাকবে। হয়তো ততদিন আপনি নামের ব্যক্তিটা পৃথিবীতে থাকবেন না, কিন্তু আপনার ইনকাম আপনার জেনারেশন টু জেনারেশন পাইতে থাকবে। ঠিক সেম লাইক দ্যাট ডিএক্সএন সিস্টেম বা নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমটাই ওই রকম। বিশেষ করে আমাদের ডিএক্সএন সিস্টেম ঠিক ওই রকমই। হয়তো আপনি আপনার কাছে টাকা নাই, আপনি 10 তলা বিল্ডিং করতে সময়টা এক্সট্রা যে সময়টা আছে, এই সময়টা জাস্ট ইনভেস্ট করে এবং ইউজেবল প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে কিন্তু আপনি এই 10 তলা বিল্ডিং এর সমপরিমাণ একটা টিম তৈরি করে আপনি আপনার একটা ইনকাম লেভেল তৈরি করতে পারবেন, যে টিম লিডার, আপনার কথা শোনা যাচ্ছে না, মেবি আপনার মনে হয় কোনো প্রবলেম আছে, বা নেটওয়ার্কে আজকে যেহেতু বলেছেন নেটওয়ার্ক অনেক প্রবলেম করতেছে সিলেটে, মনে হয় নেটওয়ার্কের কারণে লিডারের কথা শোনা যাচ্ছে না। আপাতত স্যার আপনি তো স্যারের সাথে কথা বলেন। স্বপ্ন আছে, যত ধরনের স্বপ্ন আছে সবগুলো আপনি পূরণ করতে পারবেন। কারণ ডিএক্সএন কোম্পানি যখন শুরু হয়
তখনও ডিএক্সএন কোম্পানির মালিক একটা কথা বলছিলেন যে ডিএক্সএন সিস্টেমে যারা 5 বছর লেগে থাকবে তাদের লাইফের চাওয়া পাওয়া সম্পূর্ণ সে পূরণ করতে পারবে। তো এতএব আপনি যদি জাস্ট 2 থেকে 3 বছর এই সিস্টেমের সাথে লেগে থাকেন তাহলে আপনি আপনার চাওয়া পাওয়া সম্পূর্ণ পূরণ করতে পারবেন। আমি 100% বিশ্বাস করি, কারণ আমি আমার লাইফটাকে পরিবর্তন করতে পারছি মাত্র 4 বছর। আমি আমার কাজের পাশাপাশি আমার মতো সাধারণ অর্ডিনারি একজন মানুষ যদি 4 বছরে তার লাইফ পরিবর্তন করতে পারে, তাইলে আপনি আরো অল্প সময়ে আপনি আপনার লাইফের টার্নিং পয়েন্টটি নিয়ে আসতে পারবেন, আপনার লাইফ পরিবর্তন করতে পারবেন ডিএক্সএন এর মাধ্যমে। নির্দ্বিধায় একটা সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে কাজ করেন, ইনশাল্লাহ সবাই সফল হবেন। সবার সফলতা কামনা করি, সবার সুস্থতা কামনা করি, সবার দীর্ঘায়ু কামনা করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ডিএক্সএন এর সাথে থাকেন। আমার কথার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নেটওয়ার্কের কারণে কিছু কথা হয়তো ক্লিয়ার হয় না, সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন লিডার। জি, অসংখ্য ধন্যবাদ লিডার আপনাকে, জাযাকাল্লাহ খায়রান। দোয়া করি আল্লাহ যেন আপনাকে অতি দ্রুত এই ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে ক্রাউন অ্যাম্বাসাডর বানায়, এবং এর পাশাপাশি আমরা যতজন পার্টিসিপেন্ট প্রথমে ছিলাম এবং এ পর্যন্ত আসছি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে যেন ডিএক্সএন এর সর্বোচ্চ স্থান এবং ক্রাউন অ্যাম্বাসাডর যেন দান করে, আমিন। যে লিডার অসংখ্য ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ খায়রান। অ্যাকচুয়ালি নেটওয়ার্ক কারো হাতে নাই, এটা স্যাটেলাইটের ব্যাপার স্যাপার। কারণ অনেক সময় আমরা দেখি যে আমাদের মোবাইলে কিন্তু ফুল নেটওয়ার্ক পাতায় কিন্তু কথা বোঝা যাচ্ছে না। তো বাংলাদেশে বৃষ্টি হচ্ছে প্রচুর, এর ভিতরে যে আপনি যে একটা সময় দিচ্ছেন, আমি আমার অন্তঃস্থল থেকে আপনার জন্য দোয়া করি এবং আপনার ফ্যামিলির জন্য দোয়া করি। আল্লাহ যেন আপনার ফ্যামিলিকে যেন হয়তো তৈবা দান করে, এবং কি আপনাকে যেন ডিএক্সএন এর অতি দ্রুত ক্রাউন অ্যাম্বাসাডর বানায়। এর সাথে সাথে আমরা যারা ডিএক্সএন প্ল্যাটফর্মে আছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন অতি দ্রুত ক্রাউন অ্যাম্বাসাডর বানান। আমি অ্যাকচুয়ালি আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না লিডার, কারণ আপনি দুবাই থেকে যে একটা বিজনেস যে কথাগুলো বলে গেছেন, যে আমাদের সাদাত হোসেন এনকে উনি যেদিন মারা গেছে, আমি ওদিন কিন্তু আমি রুমে ছিলাম, ওনার প্রথম পোস্টটা আমি পেয়েছি। আমি সাথে সাথে কিন্তু ওই পোস্টটায় রিপ্লাই করছি, এবং এর পাশাপাশি আমি কিন্তু অজর ধরে তার জন্য কান্না করছি, এবং মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছি এটাই, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে। কারণ ওনার যে ভিডিওগুলা এখন পর্যন্ত আমরা যখন ইউটিউবে সার্চ দিই হোয়াই ডিএক্সএন, ওনার সর্বপ্রথম ওই ভিডিওটা আছে, ওই ভিডিওটা দেখি আমার অনেক মেম্বার আলহামদুলিল্লাহ তারা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, এবং কি তারা বলে ওই ইউটিউবে যে হাজার হাজার ভিডিও আসতো কিন্তু ওগুলো আমরা ফলো করতাম, কিন্তু যে ভালো একটা ভিডিও, ভালো একটা জিনিস, ভালো একটা অপরচুনিটি কিন্তু আমরা এটা কখনো ফলো করতাম না। কিন্তু আলহামদুলিল্লাহ, তোমরা আলহামদুলিল্লাহ এই ভিডিও দেখার মাধ্যমে কিন্তু তারা বিজনেস করতে আগ্রহী হয়েছে। ভাই আমি ডিএক্সএন নাম এমনকি এমএলএম অথবা ডাইরেক্ট সেলিং অথবা নেটওয়ার্কিং যদি বলতো আমাকে, আমার গায়ের মধ্যে যেরকম কেরোসিন তেলে আগুন লাগাই দিচ্ছে এরকম লাগতো। কিন্তু আলহামদুলিল্লাহ যখন তার ওই ভিডিওটা দেখি কিন্তু আমার মন শীতল হয়ে যায়, এবং কি আমি বিজনেস করা শুরু করি, এবং ন্যাচারাল প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। তো অসংখ্য ধন্যবাদ লিডার আপনাকে, আবারও জাযাকাল্লাহ খাইর। আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের মিস্টার নয়ন ভাই সৌদি আরব থেকে, গ্রেট লিডার। কি লিডার, আপনি যদি পরিস্থিতি অনুকূলে থাকে আপনাকে আনমিউটের অপশন দেওয়া হচ্ছে, আপনি কন্টিনিউ করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি লিডার, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ লিডার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ভালো না থাকার তো কিছুই নাই, যেহেতু আমাদের সুলতান স্যারের সাথে আমার আজকে পোস্টারের মধ্যে ব্যানারে আসছি। আলহামদুলিল্লাহ, আসলে আমি সৌভাগ্যবান। ধন্যবাদ লিডার। জি কন্টিনিউ করেন প্লিজ। জি, আমি মোহাম্মদ নয়ন, সৌদি আরব রিয়াদ থেকে, ডিএক্সএন সিস্টেমে স্টার ডায়মন্ড। ডিএক্সএন এর যে আজকের যে টপিক অপরচুনিটির মধ্যে আসলে দেখেন যে সুলতান স্যারের মতন একজন গ্রেট লিডারের সাথে আমার একটা ছবি আসছে বা ব্যানারে আমার নামটা আসছে। আমি কিন্তু এই নামের যোগ্যতা রাখি না, তারপরও আলহামদুলিল্লাহ ডিএক্সএন অপরচুনিটি আমাকে এই পোস্টারে আমার নামটা আসার সুযোগ করে দিয়েছে। কারণ আমার নামের মধ্যে কি আসছে, এসডি আসছে। এসডি মানে স্টার ডায়মন্ড। স্টার ডায়মন্ড হলে আমাদের ফাউন্ডার ডক্টর লিমকিউদ্দিন একটা মেসেজ দিয়ে গেছেন যে স্টার ডায়মন্ড মানে শুধু তুমি যে জায়গায় আছো ওই জায়গায় না, সারা ওয়ার্ল্ডে ইন্টারন্যাশনাল স্টার ডায়মন্ড। আলহামদুলিল্লাহ ডিএক্সএন এটা একটা সুন্দর অপরচুনিটি। আমি শুকরিয়া জানাচ্ছি আমার যে আপলাইন লিডার জনাব শহীদুল ইসলাম স্যারকে। উনি যদি আমাকে ডিএক্সএন এ না দাওয়াত দিয়ে না আনতো, উনি কুয়েত থেকে আমাকে দাওয়াত দিয়ে জয়েন করিয়ে দিয়েছে। আমি সৌদি আরব থেকে বিজনেস করছি, আমার পিবি গুলো ওনার কাছে জয়েন হচ্ছে। এটাও কিন্তু আসলে একটা অপরচুনিটি। আমরা প্রত্যেকের আপলাইনের জন্য দোয়া করব, কেননা উনি আমাকে নিঃসন্দেহে একটা ভালোবাসার প্ল্যাটফর্ম, আল্লাহ তাআলার নেয়ামতপূর্ণ প্ল্যাটফর্ম যেটা ডিএক্সএন,
এই ডিএক্সএন আমাদেরকে জয়েন করিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ সুলতান স্যার, আজকে আমাদেরকে অনেকগুলো দিক নির্দেশনা দিয়ে গেছেন। উনি কিন্তু সফলতার গল্পটার যে ওনার লাইফ স্টোরিটা বলতে গিয়ে 36 বছর কি করছে, সফলতার জন্য যুদ্ধ করেছে। আর 4 বছর ডিএক্সএন এর সাথে থাকার কারণে ইনশাআল্লাহ এখন বর্তমানে লাইফ ফ্রিডমে আরো 4 বছর কাটাইতেছে। আমি মনে করি এই যে লাইফ ফ্রিডমটা ইনশাআল্লাহ ওনার জীবন যাবে, ওনার ছেলের জীবন যাবে, নাতির জীবন যাবে, এই লাইফ ফ্রিডম কন্টিনিউ বাড়তে থাকবে, কমতে থাকবে না। তাইলে আমরা আমাদের প্রত্যেকটা জেনারেশনের জন্য আমরা কিন্তু বাঙালিরা পরিশ্রম করি যে আমি যা পারি তা আমার সন্তানের জন্য রেখে যাব। সেই পরিশ্রমটা কিন্তু আমরা পরিশ্রমীরা করি। আবার দেশে বিদেশে যে যেখানে আমরা কর্ম করি না কেন ওইখানে কিন্তু আমরা এগুলা কন্টিনিউ করি, এই জন্য যে আমি আমার জেনারেশনের জন্য কিছু রেখে যেতে চাই। এই জিনিসটা কিন্তু সুন্দর একটা সিস্টেম ডিএক্সএন করে দিয়েছে। আমাদের ফাউন্ডার দাতু ডক্টর লিমস ইউজিন বলেছেন যে মেনি মেনি জেনারেশন, শুধু আমরা অনেকে বলি যে 2 জেনারেশন, 3 জেনারেশন, 5 জেনারেশন, না। আমাদের ফাউন্ডার দাতু ডক্টর লিমস ইউজিন বলেছেন যদি ডিএক্সএন এর বিজনেস থাকে, ডিএক্সএন এর ব্যবসা থাকে, তাহলে মেনি মেনি জেনারেশন এখান থেকে ইনকাম নেওয়া সম্ভব। আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে আমরা একটা গর্জিয়াস প্ল্যাটফর্মের সাথে আসছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আফাজউদ্দিন স্যারকে। আজকের যে টপিকটা একটা সুন্দর একটা টপিক, যে টপিকটা আমাদের স্যার আজকে নির্ধারিত করেছেন ডিএক্সএন এর অপরচুনিটি। আসলে দেখেন ডিএক্সএন এর অপরচুনিটি বললে সারা দিন কেন সারা রাতও যদি শেষ হয়ে যায়, সপ্তাহব্যাপী বললেও ডিএক্সএন এর অপরচুনিটি শেষ হবে না। কারণ যেমনটা আছে যে ভালো একটা দিক, মন্দ আরেকটা দিক। ভালো আছে বিদায় মন্দের দিকটা আছে, অন্যান্য কোম্পানিগুলো আছে বিদায় কিন্তু আমাদের ডিএক্সএন এর অপরচুনিটি নিয়ে আমরা তুলনা করতে পারি। তবে কোনো কোম্পানির নাম নেব না। দেখেন ডিএক্সএন বিজনেসটা করতে আমাদের লক্ষ লক্ষ টাকা লাগে না। আমার কাজের পাশাপাশি আমার কাছে যাই কিছু আছে না কেন, আমি ওই টাকাটাও এখানে ইনভেস্ট করতে হয় না। কারণ ইনভেস্ট কাকে বলে, একটা জায়গায় আমি পজিশন নিলাম, একটা দোকান নিলাম, এখানে ডেকোরেশন করলাম, এখানে পণ্য উঠাইলাম, এগুলা হচ্ছে ইনভেস্ট। আমাদের কিন্তু অলরেডি এই কাজগুলা ডিএক্সএন ফ্যাক্টরি করে রাখছে। ডিএক্সএন ফ্যাক্টরি করে রাখছে বলছে যে আমি 90% 95% কাজ কমপ্লিট করে রাখছি, জাস্ট 5% অ্যাক্টিভিটি দেখিয়ে 5% আমাদের পণ্যগুলার নিজে কিনে ব্যবহার করে এই পণ্যগুলাকে আমরা উপকারিতাটা অন্যের সাথে শেয়ার করে কিন্তু বিজনেস করতে পারতেছি। এটা হচ্ছে ডিএক্সএন এর একটা অপরচুনিটি, যে প্রোডাক্ট বেস কোম্পানি যে প্রোডাক্ট গুলো আমাদেরকে দিচ্ছে ন্যাচারাল এবং অর্গানিক প্রোডাক্ট, সেই প্রোডাক্ট ব্যবহার করে যে উপকারটা আমি পাবো এই উপকারটাই অন্যের কাছে শেয়ার করে আমরা বিজনেস করার সুযোগ আছে। এই জিনিসটাই কিন্তু ডিএক্সএন এর একটা সুন্দর অপরচুনিটি। ডিএক্সএন বিজনেস করতে দেখেন এক দেশে বসে, আজকে আমাদের শহীদুল্লাহ স্যার কোথা থেকে, কুয়েত থেকে আমাকে জয়েন করিয়ে দিয়েছে। আমি সৌদি আরব থেকে জয়েন হয়েছি, আমি এখান থেকে বিজনেস করছি এবং 38টা দেশে আমার বিজনেস ছড়াইছে। এই 38টা দেশ থেকে যে ব্যক্তিটা একটা সাবান কিনতেছে বা একটা টুথপেস্ট কিনতেছে, একটা শ্যাম্পু, লোশন, যে কোনো পণ্য কিনুক না কেন, পিবিটা কিন্তু আমার কাছে যুক্ত হয়ে যাচ্ছে। তার মানে আমি এক দেশে বসে সারা পৃথিবীতে ব্যবসা করতে পারতেছি। আলহামদুলিল্লাহ। আমি জানি যে ইন্টারন্যাশনাল কোনো বিজনেস করতে গেলে মানুষের বিলিয়ন বিলিয়ন ডলারের দরকার, কিন্তু আমাদের ডিএক্সএন এ এরকম বিলিয়ন ডলার লাগে না, শুধু মনের অ্যাক্টিভিটি থাকলে কিন্তু ডিএক্সএন এর বিজনেস করা যায়। তাহলে এটা আমাদের জন্য সুন্দর একটা অপরচুনিটি। তারপরে দেখেন যে আমরা ডিএক্সএন বিজনেসটা যখন করি তখন আমাদের কিন্তু কোনো চিন্তা বা রিস্ক নাই, চিন্তা থাকা লাগে না। আমাদের টিমকে অপরচুনিটি বুঝাইতে গেলে যদি টিমের মানুষগুলা বিশ্বাস রাখে, কারণ আমাদের ফাউন্ডার দাতু ডক্টর লিমস ইউজিন ডিএক্সএন কে মানে বিশ্বাস একটা নাম দিয়েছেন। এই বিশ্বাসটা যদি আমাদের ভিতরে থাকে তাইলে আমরা কি করতে পারি, আমরা এই সুন্দরভাবে উইদাউট রিস্ক, কোনো রিস্ক নাই। কারণ রিস্ক নাই এই জন্য যে আমরা যে ডিএক্সএন বিজনেসটা করতেছি, আমাদের এই বিজনেসটাতে কোনো জায়গায় আমাদের টেনশন নিতে হয় না দোকানটা কি বন্ধ হয়ে যাবে কিনা, ওই মার্কেটটা ভেঙে ফেলবে কিনা, বা আগুন লেগে মার্কেটটা জ্বলে যাবে কিনা, এগুলার কোনো টেনশন নাই। তাইলে আমরা উইদাউট রিস্ক কিন্তু ডিএক্সএন বিজনেসটা সুন্দরভাবে করতে পারি। এটাও কিন্তু একটা সুন্দর অপরচুনিটি ডিএক্সএন এর। ডিএক্সএন ব্যবসা করতে গেলে আমি যদি আমার অন্তর থেকে অ্যাক্টিভিটি নেই যে হ্যাঁ আমি বিজনেস করব, যেটা আমাদের সুলতান স্যার অলরেডি বলে গেছেন যে একজন
ভালোভাবে বুঝে শুনে যদি ডিএক্সএন বিজনেসটাকে করে, তাইলে 4 মাস 6 মাস 1 বছরের মধ্যে তার সফলতার মঞ্চে আসা সম্ভব। তাইলে এই জিনিসটা কেন সম্ভব? কারণ হচ্ছে ডিএক্সএন সেই অপরচুনিটিটা আমাদেরকে দিচ্ছে যে আমরা যেন ডিএক্সএন বিজনেসটা সুন্দরভাবে করতে পারি, এবং কি অন্তর দিয়ে বিশ্বাস করলে আমরা কিন্তু এই বিজনেসটাকে খুব দ্রুত ডেভেলপ করতে পারি। এই অপরচুনিটিটাও ডিএক্সএন বিজনেস আমাদেরকে দিচ্ছে। এবং আমরা ডিএক্সএন বিজনেসটা দেখেন, যখনই আমরা ডিএক্সএন বিজনেসটা করি, আমাদের কোনো নিজের যেই কর্মেতে আমি আছি, আমি ব্যবসা করি, আমার পার্সোনাল দোকান আছে, আমার আমি এখানে কাজ করতেছি, বা আমি একজন রিক্সার ড্রাইভার, অথবা আমি একজন প্রবাসী, আমাকে কিন্তু আমার কাজ ঠিক রেখে অবসর যে সময়টা, আমার অতিরিক্ত যে সময়টা, আমি ইউটিউব, আমি ফেসবুক, মেসেঞ্জার, এইসব জিনিসের মধ্যে আমি সময়টাকে ব্যয় করতাম, এই সময়টাকে আমি ডিএক্সএন বিজনেসের মধ্যে ব্যয় করার সুযোগ আছে। এই অপরচুনিটিটা কিন্তু ডিএক্সএন বিজনেস আমাদেরকে দিচ্ছে। তাইলে আমরা কাজের পাশাপাশি কাজটাকে ঠিক রেখে কিন্তু অবসর সময়টা দিয়ে ডিএক্সএন বিজনেসটাকে ইয়ে করতে পারি, আমরা চালিয়ে যেতে পারি। তাহলে এই অপরচুনিটিটা অন্য কোথাও নাই। আমি যেই জায়গায় কাজ করব, আমরা জানি যে ইভেন একটা জায়গায় যদি পার্ট টাইম জবও করি, তাহলে ওইখানে আমাকে উপস্থিত থাকতে হবে। অনুপস্থিত থাকলে, জি, আমাদের কারো মাইক থেকে, সম্ভবত আমাদের আফাজউদ্দিন স্যারের মাইক থেকে সাউন্ড আসে। জি স্যার, একটু খেয়াল রাখবেন যাতে সাউন্ড গুলা না আসে, তাহলে মানুষের বুঝতে কিন্তু সমস্যা হচ্ছে। জি সরি দুঃখিত, আমি কিন্তু অ্যাকচুয়ালি ওই আমার রুমের ভিতরে বৃষ্টি হচ্ছে, ওই জন্য মানে বাইরে বৃষ্টি, বাইরে আসছি, এই সমস্যা জন্য নাই স্যার, মানে তাইলে আপনি মিউট থাকেন, আমাদের হ্যান্ড রাইজ করে রাখবেন, আমাদের ফাইজুল স্যার যেহেতু আছে উনি মেনটেন করবে, অসুবিধা নেই। জি, এরপরে দেখেন যে আমরা জানি যে বিশেষ করে যদি কোনো জায়গায় আমরা ব্যবসা করতে যাই বা ভালো উন্নত মানের চাকরি করতে যাই, তাহলে আমাদের কোয়ালিটি, কোয়ালিফিকেশন, এগুলো সবকিছু লাগে। আমাকে দেখতে কেমন লাগছে, ইভেন আমি যদি একটা রেস্টুরেন্টের মধ্যে যেহেতু চাকরি করি, আমি নিজেই একজন সুপারভাইজার হিসেবে অন্য একটা লোককে সিলেক্ট করার সময় তার ফিটনেস দেখি, তার চেহারা দেখি, তার পূর্ব কর্ম অভিজ্ঞতা আছে কিনা এগুলা দেখি। তাহলে এগুলা দেখার পরে আমরা একটা লোককে সিলেক্ট করি। কিন্তু ডিএক্সএন এর মধ্যে এমন একটা অপরচুনিটি ডিএক্সএন কোম্পানি দিয়ে রাখছে, এটা আসলে হাসি আসে যে এইখানে কোনো কোয়ালিটি দেখা লাগে না, এইখানে কারো অভিজ্ঞতা আছে কিনা দেখা লাগে না, কারো শিক্ষাগত যোগ্যতা আছে কিনা এগুলোও দেখা লাগে না। এই অপরচুনিটি একমাত্র ডিএক্সএন প্ল্যাটফর্ম। ডিএক্সএন প্ল্যাটফর্মের কথা আমি তো বললাম যে আমি কিন্তু সংক্ষিপ্ত ভাবে আপনাদের সাথে কথাগুলো বলতেছি, কারণ প্রত্যেকটা জিনিস নিয়ে যদি কথা বলি আধা ঘন্টা করে এক একটা জিনিস নিয়ে কথা বলা যাবে। তারপরেও দেখেন যে আমাদের এই ডিএক্সএন এ আমাদের কি লাগতেছে না, আমাদের কোয়ালিটি, কোয়ালিফিকেশন, এবং কি আমি কি ঠেলা গাড়ি চালক, নাকি আমি কৃষক, নাকি আমি বড় বিজনেসম্যান, সবাইকে সমান কোয়ালিটি দিচ্ছে। আমি একটু আপনাকে ডিস্টার্ব দিচ্ছি লিডার, প্লিজ 1 মিনিট, আমাদের এই দ্বিতীয় সেকশনটা এই মুহূর্তে কেটে যাবে, অথবা 2-3 মিনিট আছে, তাহলে আমরা পরবর্তী সেম লিঙ্কে আবার আসবো। ঠিক আছে সবাই? না, মিটিংটা আরো 9 মিনিট আছে লিডার, আরো 9 মিনিট, আরো 9 মিনিট আছে, আরো 9 মিনিট আছে। জি জি, 9 মিনিট পরে যখন কেটে যাবে আমরা পরবর্তীতে আবার আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে? জি জি জি, ধন্যবাদ। জি লিডার, কন্টিনিউ প্লিজ। একমাত্র ডিএক্সএন ব্যবসাটাই আমরা অন্যের সাথে হিংসা বৃদ্ধি, আমি দেখবেন যে ট্রেডিশনাল যদি কোনো বিজনেস করে, আমার একটা কাপড়ের দোকান আছে, আমার পাশে যদি আরেকটা কাপড়ের দোকান থাকে, ওই দোকানের মধ্যে একটা কাপড়ের কোয়ালিটি উঠাইলে আমি চাই কি যে এর থেকে আরো ভালোটা উঠাবো, এবং কি রিসারিসি যে টক্কর দিয়ে আমি যেন ব্যবসা করতে পারি। আমার দোকানে যেটা আছে ওই দোকানে যেন ওইটা না থাকে, ওই দোকানে যেন কাস্টমার না যায়, আমার দোকানে যেন কাস্টমার বেশি আসে। এরকম প্রতিযোগিতা কিন্তু ট্রেডিশনাল বিজনেসের মধ্যে আছে, আমাদের ডিএক্সএন বিজনেসের মধ্যে নাই। দেখেন সুলতান স্যার আমাদের কোথায় থেকে, কুয়েত, উনি দুবাই থেকে বিজনেসটা করছে, এবং কি এখন বর্তমানে লাইফ ফ্রিডমে আছে। ওনার তো কোনো দরকার নাই যে আমাদের টিমের মধ্যে এসে আমাদের এখানে জুম মিটিং করা, আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া, কারণ ওনার অনেক ব্যস্ততা, অনেক কাজ। এরপরেও কিন্তু দেখেন যে মন কত উদারতা, এবং কি ডিএক্সএন ফ্যামিলির একজন ফ্যামিলির মেম্বার হিসেবে আমাদেরকে অপরচুনিটিটা দিচ্ছে যে ইয়েস, আমি ডিএক্সএন এর একজন সফল ব্যক্তি, অন্যকে সফলের রাস্তা দেখাবো। এই জিনিসটা, এই অপরচুনিটিটা আমাদের একমাত্র ডিএক্সএন এর মধ্যে আছে, অন্য আর কোনো প্ল্যাটফর্মে আপনি খুঁজে পাবেন না। এখানে আমরা ডিএক্সএন বিজনেসটা করতে গেলে কারো সাথে মিথ্যা বানোয়াট কোনো কথা বলা লাগে না।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে আমাদের বিজনেসটা শরীয়ত মোতাবেক এবং কি একজন হালাল বিজনেস, কেননা আমরা প্রোডাক্ট নিয়ে বিজনেস করছি। আমাদের প্রোডাক্ট আছে যে প্রোডাক্ট গুলা মানব দেহের উপকারী, যেটা আমি মোহাম্মদ নয়ন অলরেডি এটার প্রমাণ। কারণ আমি যদি এটা বলতে যাই তাইলে এখানে প্রোডাক্ট নলেজটা চলে আসবে। যা হোক, ওইদিকে যাব না, তাইলে আমাদের সময় কিন্তু কাভার হবে না। দেখেন যে আমাদের যে অপরচুনিটিটা আছে, এই অপরচুনিটিটা হচ্ছে যে আমরা কি করতেছি, ডিএক্সএন এ একটা ব্যবসা করতে গেলে কাউকে প্রতারণার ফাঁদে ফেলা লাগে না। অনেক ব্যবসা আছে যে ব্যবসাগুলোতে অনেক কথা কি থাকে, লুকিত থাকে, ওই কথাগুলা ওপেন করা হয় না। কিন্তু ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানটা আজ থেকে 30 বছর আগে, ডিএক্সএন এর প্রোফাইল, ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যান, ডিএক্সএন এর প্রোডাক্ট নলেজ, ডিএক্সএন থেকে কে কিভাবে ইনকাম নেবে, সম্পূর্ণ কিছু একেবারে খোলামেলা ভাবে দেওয়া আছে। যেই কোনো কেউ গুগল থেকে, ইউটিউব থেকে অথবা তার নিজের লিডার কাছ থেকে জেনে নিতে পারবে। এই জিনিসগুলা দেখেন, কোনো জায়গায় কোনো কি নাই, সিক্রেট নাই। কিভাবে কোন জায়গায় ইনকাম আসতেছে, কেন কম আসতেছে, কেন বেশি আসতেছে, আপনি আপনার লিডারকে প্রশ্ন করেন, দেখবেন যে আপনার লিডার দ্রুত আপনার এই আনসারটা দিয়ে দিবে। এই জন্য আমাদের ডিএক্সএন বিজনেসে কাউকে কি করা লাগে না, মিথ্যা বলে প্রতারণার ফাঁদে ফেলা লাগে না। আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে এই বিজনেসটা একটা হালাল বিজনেস, যেখানে আমাদের শ্রম আছে, আমরা টিমের প্রতি শ্রম দিচ্ছি। আমরা একটা লোককে জয়েন করাইতে গেলে তাকে ডিএক্সএন কি, ডিএক্সএন কেন করবে, ডিএক্সএন এর অপরচুনিটি কি, ডিএক্সএন কি কি প্রোডাক্ট নিয়ে করে ব্যবসা করে, কতটা দেশে ব্যবসা করে, এবং কি ডিএক্সএন এর কতটা ফ্যাক্টরি আছে, সম্পূর্ণ জিনিসগুলা আমরা কিন্তু অপরচুনিটিটা অন্যের সাথে কথা বলে, এই কথা বলাটা এবং কি তাকে যে সময়টা দেওয়া, এটা কিন্তু আমাদের শ্রম। এই শ্রমটা আমরা ওইখানে দিচ্ছি। এবং ডিএক্সএন নিয়ে আমরা কারো কাছে একটা মিথ্যা বানোয়াট বলা লাগে না যে ভাইয়া আমি বলছি যে এখানে কোনো টাকা ইনভেস্ট করা লাগে না, টাকা জমা দেওয়া লাগে না। উনি আসার পরে দেখলো যে না, অমুক জায়গায় 50,000 জমা দেওয়া লাগে, অমুক জায়গায় 20,000 জমা দেওয়া লাগে। কোনোদিন কোনো ব্যক্তি বলতে পারবে না। কারণ কিছুদিন আগে আমার একজন বিজনেস পার্টনার একটা পোস্ট দিয়েছিল ফেসবুকে, একজন ব্যক্তি বলতেছে যে ডিএক্সএন একটা বাটপারি ব্যবসা। তখন আমি ওইখানে রিপ্লাই দিয়েছি, ভাই আপনার কাছে কি বাটপারি করেছে? তখন উনি আবার আমাকে উল্টা জবাব দিয়েছে, আমি যদি বলি তাইলে আমার পাওনাটাকে আপনি দিয়ে দিবেন? আমি তো ইয়েস, আমি আপনার পাওনাটা দিয়ে দেবো, আপনি আমাকে প্রমাণ দেন। এরপরে উনি আর রিপ্লাই কোনো মেসেজ দেয় নাই, কারণ উনি তো ফলস। কারণ উনি কিন্তু আমার কাছে জারি নিতে আসছে। ভাই, ডিএক্সএন এ আমাদের কোনো জারি দেওয়া লাগে না, কারোর সাথে আমাদের ওপেন চ্যালেঞ্জ দিতে পারি। কারণ ডিএক্সএন কোনো মানুষ থেকে বিনা প্রোডাক্টে কারো কাছ থেকে 1 টাকা নেয় নাই। তাহলে এটা আমাদের জন্য একটা সুন্দর অপরচুনিটি যে আমরা প্রোডাক্ট কিনছি, এই প্রোডাক্ট নিজে ব্যবহার করছি, এইটার উপকারিতাটা অন্যের সাথে শেয়ার করছি, আমার এখানে ব্যবসা হয়ে গেছে এবং অন্যকে উপকার করা হয়ে গেছে। একমাত্র ডিএক্সএন প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা অন্যের উপকার করতে পারি নিঃসন্দেহে। কারণ একজনকে ভালো একটা পণ্য দেওয়া, তার সমস্যায় ভুগতেছে অনেকদিন যাবত, এই সমস্যাটা কিভাবে সমাধান হবে সে কিন্তু কি করতেছে, যে কোনো একজন ডাক্তারের কাছে, কোনো একজন হাকিমের কাছে, কোনো একজন লোকের কাছে গিয়ে হয়তো তার সলিউশনটা পাচ্ছে না, কিন্তু তারপরে উনি যাচ্ছে, কারণ ওনার তো আসলে করার কোনো কিছুই নাই। যার কারণে আমরা কিন্তু ওনাকে, আমাদের যে প্রোডাক্ট গুলো আছে, আমাদের প্রোডাক্ট গুলো মেডিসিন নয়, আমাদের প্রোডাক্ট গুলো হচ্ছে ফুড সাপ্লিমেন্ট। তাহলে আমরা এই ফুড সাপ্লিমেন্টটা দিয়ে যদি একটা ব্যক্তিকে সুস্থ থাকার জন্য দিক নির্দেশনা দেই, এতে এমন না যে আমরা এখানে আমরা ডাক্তার হয়ে যাচ্ছি বা আমরা কবিরাজ হয়ে যাচ্ছি, না। যেই উপকারটা আমি পেয়েছি সেই উপকারটা আরেক ভাইকে বা আরেক আফুকে আমার বলতে তো কোনো সমস্যা নাই। এটাই আমাদেরকে ডিএক্সএন কোম্পানি অপরচুনিটি দিয়ে রাখছে যে আপনি যেটা ব্যবহার করেছেন, যেই উপকারটা আপনি পেয়েছেন, সেই উপকারটা নিয়ে আরেকজনের সাথে কি বলেন, আপনি কথা বলেন। আপনার সত্যর জিনিসটা চাপা রেখেন না, কারণ সত্য গোপন করাও কিন্তু কি হয়, মহাপাপ। তাহলে আমরা আমাদের এই সত্যতা নিয়ে আমরা এখানে বিজনেসটা করতে পারতেছি। সততা আমাদের একান্ত প্রত্যেকটা মানুষেরই, কুল্লু নাফসু যায়কাতুল মউত, মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করতে হবে। তাইলে আমরা চেষ্টা করব আমাদের দ্বারা কারো যেন মনও কষ্ট না হয়, এবং আমার দ্বারা যেন অন্য একটা ব্যক্তির উপকার হয়। এবং আমার ডিএক্সএন ব্যবসাটা করতে আমাকে নিজের কোনো দোকান নিতে হচ্ছে না, কারো কোনো জায়গা সিলেক্ট করতে হচ্ছে না। আমি যেইখানে আছি, যেইভাবে আছি, আমার হাতে যদি অ্যান্ড্রয়েড একটা ফোন থাকে, এখন কিন্তু অ্যাভেলেবল লোকের হাতে কি আছে, অ্যান্ড্রয়েড মোবাইল আছে। মোবাইল দিয়ে আমরা কি করতে পারতেছি, এই বিজনেসটাকে এক জায়গায় বসে, আমি কোথায় আছি ডাজেন্ট ম্যাটার,
এমনও একজন বিজনেস পার্টনারকে আমি জুম মিটিং এ পেয়েছিলাম, উনি বলছে যে উনি 24 ঘন্টা এমন একটা কম্পাউন্ডের মধ্যে থাকে, সম্ভবত উনি ইরাকে, যা হোক এমন একটা কম্পাউন্ডে থাকে, ওইখান থেকে উনি বাইর হইতে পারে না। 4 বছর উনি ওইখান থেকে বিজনেস করছে এবং ইনি স্টার রবি পদবিতে আছে। উনি হয়তো সম্ভবত খুব রিসেন্টলি স্টার ডায়মন্ড পদবিতে যাবে। দেখেন, একটা ব্যক্তি যদি 4 দেয়ালের ভিতরে থেকে ডিএক্সএন বিজনেসে স্টার ডায়মন্ড হতে পারে, তাহলে ভাইয়া আপু আপনাদেরকে বলবো, আপনারা স্বাধীন উন্মুক্ত দেশে থেকে কিভাবে আপনারা বিজনেস করতেছেন না? কারণ হচ্ছে আপনারা এই বিজনেসের অপরচুনিটিটা জানেন না। বিজনেসের অপরচুনিটি হচ্ছে আপনি প্রোডাক্ট ব্যবহার করেন, অন্যের সাথে প্রোডাক্টের কথাগুলা গুণগুলিগুলা বলেন, তাইলে কিন্তু আপনার কি হবে, বিজনেসে গ্রোথ হবে। এই বিজনেসে গ্রোথ করার জন্য আপনাকে ডিএক্সএন সিস্টেম কিন্তু অনেক সুন্দর সুন্দর সিস্টেম করে দিয়ে রাখছে, যেটা আমাদের অলরেডি সুলতান স্যার বলে গেছেন যে আমরা দেশ বিদেশ গমন করতে পারি। এবং কি উনি আরেকটা কথা বলেছেন লাস্টে, যে বাংলাদেশের এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যাবে বিমান দিয়ে। আমরা বাঙালি, আমরা নিজেরা জানি যে আমাদের ফ্যামিলি নিয়েও আমরা অনেকে কল্পনা করেছি যে কক্সবাজার ঘুরতে যাব, কিন্তু এটা কল্পনার মধ্যে থাকে। এটা আমার বেলায় হয়েছে। আমার ওয়াইফ বলতেছে 18 বছর সংসার করতেছো এবং কি 21 বছর প্রবাসী আছো। আমি কিন্তু 21 বছরের প্রবাসী। সিঙ্গাপুরের মতন দেশে 8 বছর করে আসছি এবং সৌদি আরবে এখন বর্তমানে 13 শেষ হয়ে 14 বছরে পড়ছে, কিন্তু এখন পর্যন্ত আমি আমার গন্তব্য স্থানে কি করতে পারি নাই, পৌঁছাতে পারি নাই। কারণ আমাকে আমার ওয়াইফ বলছে যে চলো আমরা কক্সবাজার ঘুরে আসি। গত ছুটিতে গিয়েও আমরা প্ল্যান করছিলাম, দেখছি যে ওইখানে ঘুরতে গেলে কত 50,000 টাকা খরচ হবে। আরে না, ওইখানে যাব না, চলো ম্যাজিক পার্কে যেয়ে ঘুরে আসি, কোটবাড়ি ম্যাজিক পার্ক, ওইখানে যেয়ে ঘুরে চলে আসছি। তাইলে চিন্তা করেন যে আমরা স্যাক্রিফাইস কেন করি। কারণ ডিএক্সএন অপরচুনিটিটা যদি আজ থেকে আরো 10 বছর আগে, 7 বছর আগে আমার হাতে আসতো, তাইলে কিন্তু আমার এই টেনশনটা করা লাগতো না। জি স্যার, আমি কি কন্টিনিউ করব? কারণ আমাদের মিটিংটা হয়তো এখন 1 মিনিটের মধ্যে কেটে যাবে। জি জি, আপনি কন্টিনিউ করেন, সমস্যা নেই, কন্টিনিউ করেন। আপনি যদি কেটে যায় আমরা পরবর্তী সেম লিগে আবার চলে আসবো সবাই। জি, কন্টিনিউ প্লিজ। তাইলে আজকে কিন্তু আমি ফ্যামিলি নিয়ে শখ করে এবং আমার ওয়াইফ, প্রাণপ্রিয় ওয়াইফ, যে ব্যক্তিটা আমার সাথে আমার জীবনের সঙ্গী, সেই জন আমাকে রিকোয়েস্ট করেছে যে চলেন একটু কক্সবাজার ঘুরে আসি। সেই কক্সবাজার যাকে, তাইলে আমরা অবশ্যই ডিএক্সএন বিজনেস থেকে সফল হবই হব। তাইলে আমি যে কথাটা বলতেছিলাম, দেখেন এই স্বপ্নটা আমি হয়তো কি করতে পারি নাই, এখনো আমার অবশিষ্ট রয়ে গেছে। আমি কক্সবাজার ঘুরতে যাইতে পারি নাই, অথচ সুলতান স্যার বাংলাদেশে আমরা দেখেছি যে উনি যাওয়ার পরে কয়েকটা ডিস্ট্রিক্টে অলরেডি গমন করছে। আমাদের নুরুল আফসার স্যার তো কোথায় কোথায় যাইতেছে, আপনারা দেখতেছেন, যেইখানে মন চাইতেছে এইখানে যাইতেছে। তাহলে এই ফ্রিডমটা কোথায় থেকে আসছে? একমাত্র ডিএক্সএন এর অপরচুনিটি। ডিএক্সএন এর অপরচুনিটি ওনাকে এই সুযোগটা করে দিয়েছে যে ইয়েস, যদি ডিএক্সএন কে মন দিয়ে ভালোবেসে বিজনেস করেন, আপনার যত টার্গেট আছে সম্পূর্ণ টার্গেট ফিল হয়ে যাবে ডিএক্সএন এর মাধ্যম থেকে। এবং দেখেন, আমরা যারা ডিএক্সএন এর বিজনেসটা করি, এই বিজনেসটা এমনই একটা বিজনেস, যে বিজনেসটা আমি আপনি ঘুমিয়ে থাকলেও বিজনেস চলে। আজকে আমাদের সাথে আমাদের যে সুলতান স্যার কথা বলছে, ওনার কিন্তু কোনো না কোনো দেশ থেকে পিপি ঢুকছে, কোনো না কোনো দেশ থেকে ওনার বিজনেস পার্টনাররা কি করছে, প্রোডাক্ট কিনেছে। তাইলে কি হচ্ছে, পিপি ঢুকেছে, তার মানে উনি ঘুমিয়ে থাকুক, বসে থাকুক, গল্প করুক, হাটে বাজারে থাকুক বা যেখানেই থাকুক, ওনার উপস্থিতির প্রয়োজন নাই। ট্রেডিশনাল বিজনেস করতে গেলে আমরা জানি যে আমি উপস্থিত থাকতে হবে, অথবা আমি কাউকে কি করতে হবে, ওইখানে নিযোগ দিতে হবে যে উনি যেন ওই জায়গায় থাকে, উপস্থিত কর্মচারী থাকতে হবে। তাইলে আমরা ওইখান থেকে ব্যবসাটা পরিচালনা করতে পারবো এবং কি আমাদের ব্যবসা থেকে আমার কাছে মুনাফা আসবে। অথবা আমি একটা ফ্যাক্টরির মালিকও যদি হই, তাইলে আমাকে কি করতে হবে, ওই ফ্যাক্টরিতে কর্মচারী রাখতে হবে এবং কি আমাকে পরিচালনা করতে হবে। এটার জন্য আমরা জানি যে বিলিয়ন বিলিয়ন ডলারের দরকার। তাইলে আমরা উপস্থিত না থাকা সত্ত্বেও আমরা কিন্তু ডিএক্সএন বিজনেসটা করতে পারতেছি। ডিএক্সএন বিজনেস করতে কি হওয়া লাগে না, আমরা উপস্থিত থাকা লাগে না। যেমনটা আমাদের অলরেডি যে শাহাদাত হোসেন স্যারের কথা বললো এবং কি ইসমাইল হোসেন ফিয়াস ভাই এবং আমাদের ডিএক্সএন এর অনেক লিডাররা ইন্তেকাল করেছেন। কুল্লু নাফসু যায়কাতুল মউত, জীবিত ব্যক্তিরা সবাই কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যা হোক, আল্লাহ তাআলা ওনাদের কবরের আযাব মাফ করে দিক এবং কি ওনাদের কবরে সবার দোয়া এবং কি দোয়ার বরকতে ওনাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিক, ওনাদের যেন জান্নাতুল নসিব করে, আমিন।
তাহলে এই জিনিসটা আমি মৃত্যুর পরেও আমার বিজনেস বাড়বে। আমার নিচে আমি হয়তো 10 জন 15 জন 20 জন ডায়মন্ড তৈরি করে গেছি, কিন্তু ওই ডায়মন্ডরা যখন আবার 20 জন করে করবে তাইলে 200-500 ডায়মন্ড হবে। তাইলে আপনি আমি একটু চিন্তা করতে পারি যে পৃথিবীর আর কোন বিজনেসটা আছে। আপনি যদি 2 দিন বা 3 দিন 1 সপ্তাহ আপনার বিজনেসে না থাকেন, আপনি যাকে দায়িত্ব দিয়ে যাবেন সেই ব্যক্তিটা কিন্তু কি করবে, কুরে 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 আপনার বিজনেসটাকে কিভাবে খাওয়া যায়, কিভাবে ওনার করা যায়, এই টেনশন করবে। অথচ ডিএক্সএন এর অপরচুনিটি আপনি আমি উপস্থিত না থাকলেও আমার ডাউনে যারা যারা ডিএক্সএন কে ভালোবাসবে, ডিএক্সএন এর অপরচুনিটি বুঝবে, ডিএক্সএন এর কথা বুঝবে, ডিএক্সএন এর কথাগুলো ওনাদের অন্তরের ভিতরে ঢুকবে, ওনারা কিন্তু ওনাদের জন্য ডিএক্সএন এর বিজনেসটা করবে। তাইলে ওনার জন্য ডিএক্সএন বিজনেস করবে, অথচ এই অপরচুনিটিটা কার কাছে, আমার কাছে চলে আসবে, আমার উপরের যত লিডার আছে তাদের কাছে চলে আসবে। এটা হচ্ছে ডিএক্সএন এর অপরচুনিটি। আমরা যে যেখানে থাকি না কেন, যে যেভাবে থাকি না কেন, আমরা কিন্তু কি করতে পারি, ডিএক্সএন বিজনেসটা নির্দ্বিধায় নির্ভয়ে আমরা কিন্তু ডিএক্সএন বিজনেস করতে পারি ওপেনলি। আমরা দেখেন যে আজকে একটা দেশে বসে আরেকটা দেশে কিন্তু একই আইন না, ওই দেশের আইন একটা, আমাদের দেশের আইন একটা। যেমন আমি এখন বর্তমানে সৌদি আরব আছি, সৌদি আরবের আইন একটা, অথচ আমার বিজনেস পার্টনার আমি যদি এখান থেকে একজনকে অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, হ্যাঁ এইসব দেশেও জয়েনিং করিয়ে দেই, ওইখান থেকেও কি হয়, আমার কাছে ইনকাম আসে। তাহলে এক দেশে বসে সারা পৃথিবীতে ডিএক্সএন এর বিজনেস করা যায়। এটা কি আমাদের জন্য একটা অপরচুনিটি না? আমাদের জন্য নিঃসন্দেহে এটা একটা অপরচুনিটি। এই অপরচুনিটি গুলো আমরা জানতে হবে, বুঝতে হবে, এবং বুঝলে আমরা আমাদের টিমে অ্যাপ্লাই করতে পারবো, বুঝাইতে পারবো, এবং কি আমাদের টিমের লোকগুলো আত্মবিশ্বাস বাড়বে। সেজন্য আমরা প্রত্যেকে, আরেকটা অপরচুনিটি হচ্ছে আমরা যখনই ডিএক্সএন এর লিঙ্ক পাবো, আমাদের চেষ্টা করব আমাদের যত বিজনেস পার্টনার আছে তাদেরকে এখানে জয়েনিং করানোর জন্য। কারণ জয়েনিং করালে শিখতে পারবে, না শিখলে একজনকে কি করতে পারবে না, ডিএক্সএন সম্বন্ধে কথা বলতে পারবে না, বুঝাইতে পারবে না, প্রোডাক্ট নলেজ দিতে পারবে না। তাহলে কি হবে না, ওই ব্যক্তিগুলা অ্যাক্টিভ হবে না। অ্যাক্টিভ হচ্ছে সেই ব্যক্তিগুলা যে ব্যক্তিগুলা উপস্থিত থাকে। আর আমরা আরেকটা অপরচুনিটির কথা বলে থাকি, যে অপরচুনিটিটা হচ্ছে আমি যেই দেশে থাকি না কেন, ওই দেশে যেখানে হোক ডিএক্সএন এর ব্রাঞ্চ যদি থাকে, আর আমার দ্বারা যদি ওইখানে যাওয়ার সুযোগ হয়, সম্ভব হয়, তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব কমপক্ষে সপ্তাহে একদিন যেন ডিএক্সএন এর ব্রাঞ্চে যাই। ডিএক্সএন এর ব্রাঞ্চে গেলে কি হবে, আমাদের যত গর্জিয়াস অ্যাক্টিভ লিডার আছে ডিএক্সএন, আমাদের ফাউন্ডার ডক্টর লিম সিউজিন কিন্তু বলে গেছেন, ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, কনসেপ্ট, ওয়ান ফ্যামিলি। তার মানে আমরা একই ফ্যামিলির সদস্য। যে যেই টিমের থাকুন না কেন, আপনার আপলাইন না, আপনার ডাউনলাইন না, কিন্তু উনি আপনাকে ডিএক্সএন এর কনসেপ্ট বুঝাবে, ডিএক্সএন এর বিউটি কি এগুলো বুঝাবে, ডিএক্সএন এর অপরচুনিটি বুঝাবে। তাইলে আপনি একজন অ্যাক্টিভ লিডারের গল্পটা যখন শুনবেন, তখন কিন্তু আপনার ভিতরের অ্যাক্টিভিটিটা দ্বিগুণ হয়ে যাবে। এবং আপনি যে ডিপ্রেশনে ছিলেন, আপনি চিন্তা করেছিলেন যে ডিএক্সএন বিজনেস করবেন কি করবেন না, আপনার ভিতরে অ্যাক্টিভিটি বেড়ে যাবে, আপনি ডিএক্সএন বিজনেসের প্রেমিক হয়ে যাবেন, ভালোবাসা বেড়ে যাবে। সেজন্য আপনারা চেষ্টা করবেন ডিএক্সএন এর ব্রাঞ্চে যাওয়ার জন্য। ব্রাঞ্চে গিয়ে দু চারটা লিডারের সাথে দেখা করবেন, কথা বলবেন যে আমি একজন নতুন মেম্বার, আমার আপলাইন অমুক, আমি অমুক দেশ থেকে অমুক দেশ থেকে আমাকে আমার আপলাইনে জয়েন করিয়ে দিয়েছে। ওনাদের সাথে বসবেন, একটু চা কফি পান করবেন, তাহলে দেখবেন যে একটা অন্তরঙ্গ ভাব চলে আসবে। এবং ওনারা আপনাদেরকে বলবে যে কোনো সেমিনার থাকলে, মিটিং থাকলে, যে আপনার যদি সুযোগ হয় আসেন। তাহলে আসলে কি হবে, আপনি একটা ট্রেনিং পাবেন। আমাদের এই ট্রেনিং গুলো কিন্তু একদম ফ্রি ট্রেনিং। তাহলে ফ্রি ট্রেনিং নিয়ে আমরা আমাদের বিজনেস সফল করতে পারি। এই অপরচুনিটিও কিন্তু ডিএক্সএন এ আছে। ডিএক্সএন এর অপরচুনিটি বলতে গেলে সারা দিন রাত 24 ঘন্টা বললেও অপরচুনিটি শেষ হবে না। যা হোক, আমাদের আপাতদিন স্যার একটা সুন্দর গর্জিয়াস একটা মিটিং এর আয়োজন করেছিলেন। সুলতান স্যার এখানে অনেক মূল্যবান বক্তব্যগুলো রেখে গেছেন। আমি শেষ পর্যন্ত একটু চেষ্টা করেছি আমার দ্বারা যতগুলা পয়েন্ট আছে, কিছু কিছু পয়েন্ট এখানে উদ্বোধন করার জন্য। জি ধন্যবাদ স্যার আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আলহামদুলিল্লাহ ডিএক্সএন এ আসার কারণে আজকে আমি স্টার ডায়মন্ড হতে পেরেছি। যেটা আমি উপস্থিত থাকি না থাকি, আমার কোনো টিম থাকুক না থাকুক, আমি কিন্তু বিশ্বের যত জায়গায় ডিএক্সএন এর পণ্য সেল হচ্ছে ওইখান থেকে একটা প্রফিট শেয়ার আনার কিন্তু সুযোগ অলরেডি হয়ে গেছে। এবং কি আমাকে
যে দিক নির্দেশনা দিয়ে চালায় সেই ব্যক্তিরা আমাদের আজকের এই মিটিং এর প্রধান হোস্ট আফাজউদ্দিন স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার আজকের এই সুন্দর একটা টপিক নিয়ে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং, হ্যাপি গুড মর্নিং ডিএক্সএন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অসংখ্য ধন্যবাদ লিডার, আপনাকে জাযাকাল্লাহু খাইরান। দোয়া করি আল্লাহ যেন আপনাকে এবং যে সুলতান আহমদ ভাই আমাদের যত পার্টিসিপেন্ট আছে এ পর্যন্ত সবাইকে যেন এই একসাথে কামিয়াব করে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আবারও, এত সুন্দর চমৎকার যে আলোচনা করছেন। অ্যাকচুয়ালি আমরা এখান থেকে কে কতটুকু নিতে পারছি জানি না, তবে আলহামদুলিল্লাহ আমি আপনার কিন্তু কথাগুলো এবং সুলতান আহমদ ভাইয়ের কথাগুলো মনোযোগ দিয়ে আমি শুনলাম। আলহামদুলিল্লাহ এখানে অ্যাকচুয়ালি দেখেন, যতই আমরা জুম মিটিং করি না, যাই কিছু করি না, আমাদের এখানে শিক্ষার কোনো শেষ নাই। দোলনা থেকে কবর পর্যন্ত আমাদের শিক্ষার কোনো শেষ নাই। এই শিক্ষার কোনো বিকল্প নাই। আপনি যতই শিখতে পারবেন এই ডিজিটাল প্ল্যাটফর্ম, তত বেশি আপনি কিন্তু সাকসেসফুল হতে পারবেন, তত বেশি আপনি হ্যান্ডসাম ইনকাম নিতে পারবেন। কারণ আপনি যদি না জানেন, আপনি যদি না বোঝেন, তাহলে আপনি কিন্তু শিখতে পারবেন না এবং এখান থেকে ভালো কিছু নিতে পারবেন না। আর এখান থেকে আপনাকে নিতে হলে আপনাকে আপলাইন, ইউটিউব, জুম মিটিং আপনাকে অবশ্যই কাজে লাগাতে হবে। কারণ আমরা অনেক সময় দেখি আমরা আপলাইনেরা আমাদের মারতেছি, আপনার ভাই গোয়েল মারতেছি না, আমি আমার ক্ষতি করতেছি, আপনার কোনো ক্ষতি করতেছি না। আপনার আপলাইন আপনাকে যথাসাধ্য চেষ্টা করতেছে আপনাকে ভালো করার জন্য, ভালো একটা হ্যান্ডসাম ইনকাম এনে দেওয়ার জন্য, আপনাকে ফ্রিডম লাইফে এনজয় করার জন্য। আপনি যদি নামক ব্যক্তিরা যদি এখান থেকে ভালো একটা হ্যান্ডসাম ইনকাম নিতে পারেন, আপনার আপলাইনের সাথে আপনি যদি ভ্রমণ করতে পারেন, ভ্রমণ বিলাস করতে পারেন, তাহলে কিন্তু আপনার আপলাইন খুশি, আপনার জন্য অন্তঃস্থল থেকে আপনার জন্য দোয়া করবে। কিন্তু অন্য কোনো ব্যক্তি না। আপনি যদি আপনার ফোন না ধরেন, আপনি যদি ওনার ফোন না ওঠেন, আপনি যদি অজুহাত দেখান, ডাইন হাত বাম হাত দেখান, তাহলে প্রিয় ভাই, প্রিয় বোন, প্রিয় আপু, আপনাদের বলতেছি আপনার ভাই আপনি গোয়াল মারতেছেন, আপনার আপলাইন কিছু হচ্ছে। আরেকটা ব্যক্তিকে উনি টেনে নিয়ে কিন্তু কি করতেছে, ওনাকে ফ্রিডম লাইফ এনজয় করার জন্য কাজটা করে দিচ্ছে। কিন্তু আপনিও ব্যক্তিটা কেন, আপনিও ব্যক্তিটা চেষ্টা করেন, আপনি সর্বক্ষণ যোগাযোগ রাখেন। এবং কি আমাদের যে লিডাররা, যে দুইজন বিজ্ঞ লিডার যে কথাগুলো বলে গেছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি ভাষাগত যদি ভুল বুঝে থাকেন অথবা না বুঝে থাকেন, আপনি আপনার সাথে শেয়ার করেন, আপনি অন্য একটা জুম মিটিং অ্যাটেন্ড করেন এবং অন্য একটা ইউটিউব থেকে ভিডিও দেখি ওই কথাগুলোর সমাধান খুঁজে বের করে নিন। আর আপনি যদি অজুহাত দেখে পিছপা পড়ে থাকেন, তাহলে আপনার বিপদ আপনি ডেকে এনেছেন। এখানে মহান রাব্বুল আলামিনের দোষ দিয়ে লাভ হবে না। আল্লাহ তাআলা পরে আমরা যে দুনিয়াতে আসছি, আমাদের আপলাইনদের এবং কি ডিএক্সএন এর যাতে ডক্টর লিমসির দোষ দিয়ে কোনো লাভ হবে না। আপনার দোষ আপনার খোঁজ করে বের করতে হবে। আপনি যে জায়গায় বোঝেন না, ওই জায়গায় আপনার সাথে যোগাযোগ করে, আপনি যে জায়গায় বোঝেন না, আপনার জুম মিটিং অ্যাটেন্ড করার মাধ্যমে এটা বুঝতে যাবেন। আপনি যে জায়গায় দুর্বল আছেন, আপনার সাথে শেয়ার করেন, তাহলে আপনার দুর্বলতা কেটে যাবে। তো অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার, আপনাদের দুইজনকে জাযাকাল্লাহু খাইরান। দোয়া করি যে এই মুহূর্তে আমরা মিটিং এ শেষ করে দেবো। আমাদের ফয়জুল ইসলাম স্যার, আমি আপনাকে আজকের মিটিং এর আপডেটটা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। লিডারকে আপনি কন্টিনিউ করেন প্লিজ, আপনি যদি পরিস্থিতি অনুকূলে থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। আমি ফাইজুল ইসলাম, ডিএক্সএন জি ডায়নামিক। লিডার, একটু আপনার সাউন্ডটা কম আসতেছে। লিডার একটু সাউন্ড বাড়ায় বলেন, আপনার সাউন্ডটা কম আসতেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আমি লিডার। ফাইজুল ইসলাম, ঢাকা থেকে বলছি। আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর শাহরাস্তি। আমি ডিএক্সএন ডায়নামিক টিমের সাথে আছি এবং ডিএক্সএন ওভারঅল যারা আজকের এই মিটিং এ আমাদের সাথে আছেন সবার সাথে আছে আলহামদুলিল্লাহ। আজকে একটা গর্জিয়াস মিটিং হয়েছে। আমাদের সম্মানিত হোস্ট আমাদের আফাজউদ্দিন স্যার একটা টপিক রেখেছেন, ডিএক্সএন বিজনেস অপরচুনিটি। আজকে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের সুলতান স্যার তার হিস্ট্রি, তার ব্যক্তিগত যে একটা লাইফ স্টাইল আছে, সেই লাইফ স্টাইল দিয়ে কিন্তু আজকের এই মিটিং এর গুরুত্বপূর্ণ টপিকটা উনি উপস্থাপন করেছেন। আমি মনে করি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন তারা অনেক কিছু শিখতে পেরেছেন এবং আমাদের নয়ন স্যার অনেক কিছু মেসেজ আমাদেরকে দিয়েছেন। তো আমরা প্রতিনিয়ত যে মিটিং গুলো করে থাকি, যা লিডাররা যে মিটিং গুলো নিয়ে আমাদের মাঝে নিয়ে আসেন, সেটা একটা মাত্র উদ্দেশ্য আপনাদেরকে বোঝানোর জন্য, আমাদেরকে বোঝানোর জন্য আমরা যেন এই বিজনেসটা ভালোভাবে করতে পারি, আমরা যেন এখান থেকে সফল হতে পারি। এর বাইরে আর কোনো স্বার্থ আমাদের লিডারদের নেই। বিকজ যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন তারা এখান থেকে অনেক কিছু নিয়েছেন, অনেক কিছু শিখেছেন আমি মনে করি। তারপরেও একটা কথা যেটা বলতে হয় সেটা হচ্ছে প্রিয় ভাই, প্রিয় বোন, প্রিয় বন্ধুগণ, আপনারা যারা এখানে জয়েন করেছেন আমি সবাইকে বলবো আপনারা একটা ভালো একটা প্রতিষ্ঠানের সাথে আছেন, যে প্রতিষ্ঠান আপনার থেকে কখনো টাকা পয়সা নিয়ে চলে যাবে না। কেন চলে যাবে না সেই জন্য বলতেছি, এই কোম্পানিটা আমাদের 30 বছর 31 বছর, যেটা আমাদের সুলতান স্যার বলেছেন যে ওনার আপলাইন আমাদের নুল আফসার স্যার, ওনার বয়স 31 বছর, কোম্পানির বয়স 31 বছর। চিন্তা করে দেখেন
একটা কোম্পানির বয়স 31 বছর যদি সারা পৃথিবীতে রানিং থাকে, সেই কোম্পানিটা কোথায় যাবে? যে কোম্পানিটা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন দেশে ফ্যাক্টরি করে যাচ্ছে, সুনামের সাথে বিজনেস করে যাচ্ছে, 15 মিলিয়ন মানুষ যে কোম্পানির সাথে কাজ করতেছে, তাহলে সেই কোম্পানির সাথে যদি আপনারা ভরসা না রাখতে পারেন, তাহলে আমি মনে করব আপনারা কিছুই বুঝতেছেন না, বা আপনার এখনো বোঝার বাকি আছে। প্রিয় ভাই, প্রিয় বন্ধুগণ, আজকে মাসের 16 তারিখ দেখেন, ডিএক্সএন বিজনেসের একটা মাত্র প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য, সেটা হচ্ছে বিজনেস প্রোডাক্ট সেল। আপনার আইডিতে যদি প্রোডাক্ট সেল না থাকে, আপনি এখান থেকে কখনো সফল হবেন না, আপনি কখনো ইনকাম করতে পারবেন না। আপনি জয়েন করে যদি বসে থাকেন, তাহলে আপনার ইনকাম আসবে না। আপনাকে যে কাজটা করতে হবে, প্রোডাক্ট ইউজ করতে হবে। আপনি দেখেন, আজকে আমাদের যে নুরুল আফসার স্যার, যে আমাদের মাইনুদ্দিন স্যার, তারা যে ফ্রিডম লাইফটা আজকে স্ট্রাগল করতেছে, জাস্ট 5 থেকে 6 বছর। আমাদের আফাদুদ্দিন স্যার আছেন, আমাদের নয়ন স্যার আছেন, তার সুলতান স্যার আছেন, এইভাবে অসংখ্য লিডার আছেন। আমাদের বাংলাদেশ থেকে যিনি প্রতিনিধিত্ব করেন, আমাদের হারুন স্যার আছেন। চিন্তা করেন, তারা যে লাইফটা, জীবনযাপনটা করতেছে, সেটা আপনার আমার পক্ষে সম্ভব, কিন্তু আমরা এখনো সেই ধরনের জীবন লাইফটা আমরা অতিবাহিত করতে পারতেছি না, কারণ আমরা অনেক স্ট্রাগল করতেছি, অনেক চেষ্টা করতেছি আমরা ফ্রিডম লাইফে যাওয়ার জন্য, মানি ফ্রিডমে যাওয়ার জন্য, বাট আমরা এখনো যেতে পারতেছি না। সো আমরা সবাই যেতে পারবো যদি ধৈর্য এবং সাহস নিয়ে আমরা এখানে এগিয়ে যেতে চাই, এগিয়ে যেতে পারি। তাহলে যে কাজটা করতে হবে, আমাদের নিজেদের আইডিটাকে আমাদের অ্যাক্টিভ রাখতে হবে। আমাদের নিজেদের আইডিটা আমরা অ্যাক্টিভ করব, নিজের প্রয়োজনীয় প্রোডাক্ট গুলো। ভাই, আপনাকে এখানে কোম্পানি বলে না যে আপনি 10,000 টাকা 20,000 টাকা ইনভেস্ট এখানে করে থাকেন না। আপনি, আপনার প্রয়োজন আছে একটা টুথপেস্টের, আপনার প্রয়োজন আছে একটা সাবানের, আপনার প্রয়োজন আছে একটা শ্যাম্পুর, আপনার প্রয়োজন আছে যদি আপনি কফি খান, আপনার কফির দরকার আছে। আপনার শরীরকে যদি ভালো রাখতে চান, আপনি মাল্টিভিটামিন যে মেডিসিন গুলো, আপনি ইংলিশ মেডিসিন গুলো খাচ্ছেন, সেটা না খেয়ে যদি আপনি ভিটামিন জাতীয় আমাদের স্পাইরুলিনা খান, তাহলে আপনার এই প্রোডাক্টগুলির মাধ্যমে কিন্তু আপনার আইডিটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। প্রিয় ভাই, যদি অতিরিক্ত আপনি রেগুলার এই প্রোডাক্টগুলো কেনার পরে যদি অতিরিক্ত আপনার কাছে থেকে থাকে, এটাকে আপনি সেল করার ব্যবস্থা করেন। কারণ আপনার বাসায় যদি প্রোডাক্ট থাকে, তাহলে আপনার এই প্রোডাক্টটা সেল হবে টুডে অর টুমোরো, এটা সেল হবেই হবে। কারণ প্রোডাক্ট যদি আপনার কাছে থাকে, আপনি কাউকে এটা সম্পর্কে এক্সপ্লেন করতে পারবেন, তারপরে এই প্রোডাক্ট আপনার সেল হয়ে যাবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতিনিয়ত আমাদের সাথে জয়েন করবেন, আমাদের মিটিং গুলো থেকে আপনারা শিখবেন, এবং আমাদের যে চ্যানেলের লিঙ্কটা আজকে এখানে দেওয়া হয়েছে, এটাকে সাবস্ক্রাইব করবেন। দেখেন, এখানে আমাদের যত লিডার আছেন ডিএক্সএন ডাইনামিক টিমের, প্রত্যেক লিডারের এখানে মিটিং আছে, ট্রেনিং সেন্টার আছে। আপনার জন্য সুবিধা হবে, আপনার টিম মেম্বারদের জন্য সুবিধা হবে। সেখানে মিটিংটা আপনি ফরওয়ার্ড করেন, শেয়ার করেন, তাদেরকে জানান। একে অপরকে যদি না জানান, তাহলে বিজনেসটা কিন্তু ফরওয়ার্ড হবে না। আপনার বিজনেসম্যান যদি সারা পৃথিবীতে না থাকে, আপনার কোনো লাভ নাই, আপনার কোনো ইনকাম নাই। কারণ ডিএক্সএন এর ইনকামটা হচ্ছে আপনার মেম্বার থেকে। আপনি একা এখানে সফল হতে পারবেন না। সফল হতে হলে আপনাকে অন্য আরো 10 জন, অন্য আরো 100 জন ব্যক্তিকে নিয়ে কিন্তু আপনাকে সফল হতে হবে। অন্যকে সফলতার মঞ্চে যখন আপনি নিয়ে যাবেন, অটোমেটিক আপনি সফল হয়ে যাবেন। সো কথা দীর্ঘ না করে, আজকে বাংলাদেশে অনেক টাইম হয়ে গেছে, রাত প্রায় 11:37 বাজে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, আর বিশেষ করে আপাতদিন স্যারের জন্য দোয়া করবেন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক রেখেছেন, একজন গর্জিয়াস 2 জন লিডারকে রেখেছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। লিডার যদি কিছু বলতে চান, আপনি বলতে পারেন। জি, অসংখ্য ধন্যবাদ লিডার আপনাকে, জাযাকাল্লাহু খায়রান। খুব সুন্দর চমৎকার করে আপনি আমাদের আজকে মিটিং এর আপডেটটা দিয়েছেন। তো আমি সবাইকে বলবো, বিশেষভাবে অনুরোধ করবো, আপনারা প্রত্যেকে প্রতি মঙ্গলবারে জুম মিটিং রাখি, আপনারা যারা উপস্থিত আছেন ওই জুম মিটিং অ্যাটেন্ড করার জন্য চেষ্টা করবেন। কারণ প্রত্যেকটা জুম মিটিং অ্যাটেন্ড করার জন্য আমাদের প্রতিনিয়ত কিন্তু জুম মিটিং হচ্ছে এবং হবে। আপনি আপনার জায়গা থেকে কতটুকু নিতে পারবেন, কতটুকু নিচ্ছেন, এটা আপনার ব্যক্তিগত আপনার উপর ডিপেন্ড করবে। তো এই বলে আমি আমার ভাষাগত এবং কি কথার কারণে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে, আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আমাদের 2 জন বিজ্ঞ লিডার এবং কি আমাদের আপডেট দিয়েছেন আমাদের ফজল ইসলাম স্যার, এবং কি আমাদের আরেকজন ভাই সুদূর বাহারান থেকে উনি উদ্বোধনী বক্তব্য দিয়েছেন, এবং কি আমাদের একজন লিডার, গর্জিয়াস লিডার, উনি কোরআন তেলাওয়াত করছেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কোরআন তেলাওয়াতের উসিলায় এই ডিরেকশনতে কামিয়াব করে, আমিন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের সফলতা সুস্থতা কামনা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সুস্থ রাখে, ভালো রাখে এবং ডিরেকশনতে কামিয়াব করে, আমিন। এই বলে আমি আজকের মিটিং শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিরেক্টর।